ওকে, আমরা এই যে ট্রেসিং করতেছি, ট্রেসিং করার উদ্দেশ্য হচ্ছে ডিজাইনে কয়েকটা বিষয় মেনটেন করা। প্রথমত হচ্ছে গিয়ে ডিজাইনের এলিমেন্টসগুলা কখন কোথায় বিষয়গুলো বসবে। এলিমেন্টস কয়েক ধরনের আছে, যেমন ধরেন বলতে পারি ভিজুয়াল এলিমেন্ট যেটাকে বলি, যেগুলো দেখা আছে, লাইক লাইন, শেপ, টেক্সচার, কালার, ইমেজ, এগুলোকে বলা হচ্ছে কি ডিজাইনের এলিমেন্টস। সো ডিজাইন এলিমেন্টসের মধ্যে আমরা যদি খেয়াল করি কয়েকটা প্রিন্সিপালও ইউজ করা হচ্ছে। যেমন এখানের মধ্যে এই লাইনটা একেবারে কি সমান, এটাকে বলা হয় কি অ্যালাইনমেন্ট। কি বলা হয়? অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা একটা হচ্ছে রাইট অ্যালাইন, একটা হচ্ছে গিয়ে সেন্টার অ্যালাইন। ঠিক আছে, যেমন এইখানে কোন অ্যালাইন ইউজ করা হয়েছে? সেন্টার অ্যালাইন ইউজ করা হয়েছে। সো এইগুলো হচ্ছে আপনাদের শিক্ষণীয় বিষয়। তারপরে হচ্ছে কি এখন এই ডিজাইনগুলো আমি ট্রেসিং করতেছি, কিন্তু এই ডিজাইনগুলো তো আমি ইউজ করতে পারবো, পারা যাবে ইউজ করা? না। আমি হয়তো এরকম হইতে পারে যে কারো একজন বিজনেস কার্ড ভালো লাগছে, সে হয়তো বা ডিজাইন সেক্টরের সাথে সে কোনোভাবে সম্পৃক্ত না, তাকে হয়তো বা এই ডিজাইনের মধ্যে তার নাম ঠিকানা বসাই দিয়ে তাকে প্রোভাইড করতে পারি। এইটা হয়তো বা অনেকেই করতেছে অলরেডি, লাইক বিভিন্ন দোকান যেগুলো আছে এগুলোতে কিন্তু অলরেডি আগে মেক করা কিছু টেমপ্লেটে তারা ডিজাইনের মধ্যে যা শুধু ইনফরমেশন বসায় এক ডিজাইনকে অনেককেই সার্ভিস দিচ্ছে, বুঝা গেছে? কিন্তু আমরা তো ওইভাবে কাজ করবো না, আমাদেরকে টেমপ্লেট নিজে থেকে মেক করতে হবে। আমি আমার টেমপ্লেট বিক্রি করব বিভিন্ন স্টক মার্কেটে, ঠিক আছে, যাতে ওই স্টক মার্কেট থেকে ওই দোকানদাররা ডাউনলোড করে বা এজেন্সিগুলো ডাউনলোড করে বিভিন্ন পাবলিককে সার্ভিস দিতে পারে। ওই হচ্ছে এইটা হচ্ছে কি আমাদের আপাতত টার্গেট, কারণ আমাদের হাতে আপাতত কোনো ক্লায়েন্ট নাই। ঠিক আছে, সো স্টক মার্কেটে ডিজাইন দেওয়ার জন্য আমরা স্টক মার্কেট ফলো করতে হবে। যেমন আমরা যদি এখানে সার্চ করি গ্রাফিক রিভার, নাম শুনছি? কখনো গেছেন? ফন্ট দেখানোর জন্য গেছিলেন। আচ্ছা, এখানের মধ্যে আমি যদি চলে যাই, এখানে একটা অপশন আছে কি প্রিন্ট। প্রিন্ট থেকে চলে আসলাম বিজনেস কার্ডে। বিজনেস কার্ড এখানের মধ্যে যদি আমরা অলে আসি, টোটাল এখানের মধ্যে বিজনেস কার্ড যদি খেয়াল করি অনেকগুলো বিজনেস কার্ড আছে, অ্যান্ড অল ক্যাটাগরির মধ্যে দেখা যাচ্ছে 8,30,229টা বিজনেস কার্ড আছে। এখন দেখেন এই যে একটা বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডে যদি আমি দেখি অলরেডি সেল হয়েছে কত? 2.1K সেল, 2,000 বার ধরলাম সেল হয়েছে, এবং এটা প্রাইস কত? $6। তাহলে $6 করে 2,000 বার সেল হলে কত হইল? $12,000। এখন $12,000 এই একটা বিজনেস কার্ড থেকে যদি চলে আসে, তাইলে দেখেন তো এই ডিজাইনে আছে তেমন কি? এগুলো কি ফেক? কি মনে হয় ফেক? এটা $12,000 মধ্যে হয়তো এখানে মধ্যে $6 মধ্যে আপনি $6 পাবেন না, যদিও কারণ হচ্ছে কি গ্রাফিক রিভার বা এনভার্টো মার্কেট যেটা আছে তারাও এখান থেকে কিছু পার্সেন্টেজ নিবে, নিলেও আহামরি কোনো কিছু নিবে না, কারণ এখানের মধ্যে প্রাইসিংটাও আপনাকেই দিতে হবে। আপনি $5 বিক্রি করবেন নাকি $6 বিক্রি করবেন, এটা আপনি বসাই দিবেন। এখান থেকে তারা হয়তো 10% বা 15%, হয়তো 20% এরকমভাবে নিতে পারে। সো ধরলাম এখান থেকে $12,000 মধ্যে $10,000 তো আপনার, কিন্তু কাজটা এত সহজ না। সে ডিজাইনটা দিছিল কবে? আমরা যদি দেখি, সে দিছিল লাস্ট আপডেট দিছিল কত? 2015 সালে। সব প্রথম আপনারা খুব খুশি হয়েছেন, এখন আবার হতাশ হয়ে যাচ্ছে, এরকম ফিল হচ্ছে, তাই না? আচ্ছা, এগুলো কোনো ম্যাটার না, আসলে সে র্যাঙ্কে আসছে। এখন এই ডিজাইনটা করতে আপনাদের সময় লাগতে পারে কত সময়? 10 মিনিট বা আধা ঘন্টা, ধরলাম 1 ঘন্টা একটা ডিজাইন করছেন। এখন একটা ডিজাইন অ্যাডভার্টো মার্কেটে না রাখছেন, বা ওই সেম ডিজাইনটা আপনি অ্যাডোবি স্টকে রাখছেন, আবার ফ্রি পিকে রাখছেন, গ্রাফিক রিভার এটাই, তারপর ব্যক্তিতে রাখছেন, শাটার স্টকে রাখছেন, ক্রিয়েটিভ মার্কেটে রাখছেন, অনেকগুলো মার্কেটের নাম বলতেছে, আরও আছে স্টক মার্কেট। এই সেম ডিজাইনটাই আপনি বিভিন্ন মার্কেট প্লেসে রাখতে পারতেছেন। সো এইটাতে সেল না আসুক, একটা না একটাতে কি আসবে? সেল আসবে। এবং একটা ডিজাইন, যেমন একটা বিজনেস কার্ড আমি যদি ক্লায়েন্টকে ডেলিভারিতে দিই, তাহলে সে হয়তো আমাকে এককালীন $20 অথবা $30 হায়েস্ট, এর বেশি দেওয়ার কথা না, কিন্তু এইটা আমাকে দিয়েই যাবে যদি আমি স্টক মার্কেটে রাখি বিভিন্ন মার্কেট থেকে। ঠিক আছে, ধরেন অ্যাডোবি স্টকে যদি মাসে 5-12 সেল হয়, তাইও এখানে মধ্যে $5। $5 বাংলাদেশি টাকা কত? 500। ঠিক আছে, এখন ধরলাম আমি এরকমভাবে বিজনেস কার্ড রেখে দিলাম, 200 বিজনেস কার্ড রেখে দিলাম কোথায়? অ্যাডোবি স্টকে। আর ওই 200 বিজনেস কার্ড রেখে দিলাম যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলাতে।
আমার যদি সবগুলো মিলে এভারেজ 5,000 টাকাও আসে, বাংলাদেশে বিজনেস করে 5,000 টাকা নিয়ে আসার জন্য আপনাকে 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আপনি এখানের মধ্যে ডিজাইন রাখার কারণে আপনার যে টাইমটা যদি আপনি ইনভেস্ট করতে পারেন, এখানে টাকা ইনভেস্ট করা লাগতেছে, টাইম ইনভেস্ট করতে পারলে ধরেন 1-1.5 বছর এটা আপনি ইয়ে করলেন যে প্ল্যান রেডি করলেন যে আমি এতদিন, যতদিন পর্যন্ত আমি টাইম সারিতে ক্লাস করবো ততদিনের মধ্যে আমার যাতে অন্তত 200 ডিজাইন স্টক মার্কেটের জন্য রেডি হয়ে যায়। আমি যতদিন পর্যন্ত লাইক আমি যদি 4 বছর একটানা কাজ করি বা 3 বছর একটানা কাজ করি, আমার কাছে 1000 ডিজাইন হয়ে যাওয়ার কথা। ডেইলি একটা করে ডিজাইন করলে 3 বছরে 900, 65 বাদ দিয়ে দিলাম, 365 দিন তো 1 বছর, আমি 300 করে ধরলাম, তাও আপনাদের 3 বছরে কত হইল? 900 ডিজাইন। 900 ডিজাইন যদি আপনি প্রত্যেকটা মার্কেট প্লেসে রেখে দেন, তাহলে আপনার একটা প্যাসিভ ইনকামের রাস্তা বের হয়ে যাবে। বুঝা গেছে? এইটা যতদিন পর্যন্ত ইন্টারনেট আছে, যতদিন পর্যন্ত মার্কেট প্লেস আছে, যতদিন পর্যন্ত এই পলক সাপ আর ফিরত না আসতেছে, ততদিন পর্যন্ত চলবে। পলককে চিনছেন তো? যে হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে গেল, উনি কিন্তু অনেক বড় ধাক্কা দিয়ে গেছে ফ্রিল্যান্সারদেরকে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমাদের ফাইবার, আমাদের আপওয়ার্কে, আমাদের এই বাংলাদেশের যে ডিজাইনাররা ছিল বা ফ্রিল্যান্সাররা ছিল, তারা কিন্তু অনেক ভালো একটা অবস্থানে ছিল। ক্লায়েন্ট তো আর দেশে কি চলতেছে এটার জন্য বসে থাকবে না। সে যখন একজন ডিজাইনারকে পাচ্ছে না, সে আরেকজন ডিজাইনারকে অবশ্যই হায়ার করবে। ঠিক আছে? সো আমরা কিন্তু অনেক বড় ধাক্কার মধ্যে ছিলাম। অনেক দিন কিন্তু বন্ধ ছিল ইন্টারনেট, জানেন? অনেক দিন বন্ধ ছিল। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে কি আমরা যাতে ওইগুলোর থেকেও বেস্ট কিছু বানাইতে পারি। কিন্তু বেস্ট বানাইতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে বেস্ট ডিজাইন ফলো করতে হবে। আর বেস্ট ডিজাইন ফলো করার জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে কি? ট্রেসিং। এখন আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ডিজাইন কনসেপ্টকে চেঞ্জ করে কিভাবে নতুন ডিজাইন বানানো যায়। কিন্তু বিজনেস কার্ড বানাবো না, আমি বানাবো আজকে ইমেইল সিগনেচার। নাম শুনছেন? শুনেন নাই? ইমেইল সিগনেচার আসলে কি? দুইটাই মোটামুটি সিমিলার বিজনেস কার্ডের সাথে মিলে। আমরা যেখানে লিখি ইমেইল সিগনেচার ডিজাইন, লিখে সার্চ করলাম, ইমেজে আসলাম, এই যে এগুলোকে বলা হচ্ছে কি? ইমেইল সিগনেচার। ইমেইল সিগনেচারে কি আছে? তার নাম আছে, তার লোগো আছে, তার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, আর তার ছবি আছে। বিজনেস কার্ডেও কি থাকতে পারে? সেমই তো, ডিফারেন্ট তেমন কিছু নাই। হয়তো সব বিজনেস কার্ডের ছবি থাকে না, কিন্তু প্রত্যেকটা ইমেল সিগনেচারে কি আছে? ছবি আছে। আলটিমেটলি ইমেল সিগনেচার তাইলে কি? ইমেল সিগনেচার হচ্ছে কি, আমি ধরেন কাউকে মেল পাঠাইছি কোনো একটা কারণে, বা ধরেন আমি অ্যাজ এ ডিজাইনার তাকে মেল পাঠাইছি তাকে অ্যাপ্রোচ করার জন্য। কারণ আমি কে ওইটা জন্য ডিজাইন করে আমি তার কাছে পাঠাইলাম, ওইটাকে বলা হচ্ছে কি? ইমেল সিগনেচার। যাতে আমার আমার এই একটা সিগনেচার থাকবে, আমার ইনফরমেশন সব কিছু দেওয়া থাকবে। সে এখানে আমাদের যে ধরেন ফেসবুকে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাবে? ফেসবুকে নিয়ে যাবে। সে এখানের মধ্যে কলে ক্লিক করলে তার কল করার অপশন চলে আসবে। এগুলো পরবর্তীতে আসবে। আগে কাজটা করতে হবে কি? ডিজাইনটা বানাইতে হবে। কারণ আপনার এই ডিজাইনকে কোডিংয়ের মাধ্যমে অথবা ফটোশপের মাধ্যমে ক্লিকেবল করা সম্ভব। ক্লিকেবল লাইক এইখানেও ক্লিক করলে কাজ করবে, এইখানে ক্লিক করলেও কাজ করবে। ঠিক আছে? এগুলো সম্ভব, এটা পরবর্তীতে আসবে, কিন্তু আপাতত আমাদের ডিজাইন লাগবে। তো ইমেল সিগনেচার আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে ইমেল সিগনেচার ডিজাইন আমরা আজকে কাজ করব। তো এই ক্ষেত্রে আমি আপনাদের ডিজাইন থেকে কিছু কাজ করতে যাচ্ছি। যেমন ধরেন এখান থেকে যারা ডিজাইন দিছেন, বললাম এইটাই একটা কনসেপ্ট। ইমেল সিগনেচার ডিজাইনের জন্য আমাদেরকে জানতে হবে কি? সাইজ। আমরা এখান থেকে লিখলাম ইমেল সিগনেচার ডিজাইন, সাইজ থেকে সার্চ করলাম। তাইলে এখান থেকে ইমেল সিগনেচারের সাইজ কিন্তু সব ক্ষেত্রে কি না সমান না, অনেক ধরনের সাইজ ইউজ করা যায়। যেমন ধরেন এখানের মধ্যে কয়েকটা সাইজ দেওয়া হয়েছে। এর মধ্যে একটা আছে 300, আর একটা হচ্ছে গিয়ে হাইট হচ্ছে গিয়ে 100। তারপর হচ্ছে গিয়ে এখানের মধ্যে যদি আমরা আরও দেখি, এই যে আরও ডিফারেন্ট সাইজ আছে। সো আমরা এখান থেকে আপাতত অলে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে নিলাম, লাইক এখান থেকে ফর ইমেল সিগনেচার ডিজাইন 600 পিক্সেল ওয়াইড ফর কি? ডেস্কটপ। আর এখান থেকে অ্যারাউন্ড 350 পিক্সেল ওয়াইড ফর মোবাইল। আচ্ছা, এখানে আমাদের কিছু বিষয় আছে। আমরা যদি এখান থেকে মোবাইল ফ্রেন্ডলিতে আসি,
এইটা একটু খেয়াল করবেন। ডেস্কটপে কেউ যদি আপনার ইমেইলটা ওপেন করে তাইলে সে 600 পর্যন্ত দেখতে পারবে, আর হাইট কত পর্যন্ত দেখতে পারবে? 200 পর্যন্ত। কিন্তু মোবাইলে কেউ ওপেন করলে সে দেখতে পারবে এখানের মধ্যে ওয়াইডটা 350 পর্যন্ত, 320 থেকে 350 পর্যন্ত দেখা যায়, এর বাইরে দেখা যায় না। আর হাইটটা দেখা যায় হায়েস্ট কত? 100। ঠিক আছে, তো এটা মেনটেন করাটা জরুরি। তবে আপাতত ডিজাইন করার জন্য আমাদের ডিজাইন টার্গেট যেহেতু আমরা স্টক মার্কেটে দিব, এটা মেনটেন না করলে সমস্যা না, কিন্তু ক্লায়েন্টকে দেওয়ার সময় এটা মেনটেন করেই দিতে হবে। সেটা কীভাবে মেনটেন করবেন? ধরুন আমরা এখান থেকে নিলাম 600/200, হায়েস্ট সাইজটা নিলাম ডেস্কটপে, নিয়ে নিলাম পিক্সেল, আর ওয়েটটা দিয়ে দিলাম 600, আর এখান থেকে দিলাম হাইট 200, কালার RGB, এখান থেকে এটা 150 থাকবে। আমরা এখান থেকে আপাতত ইমেল সিগনেচার দিয়ে দিলাম। এটা এ হচ্ছে গিয়ে ইমেল সিগনেচারের সাইজ। এখন তারা বলতেছে মোবাইলে দেখা যাবে কতটুকু? মোবাইলে দেখা যাবে 350 আর 100, এর বাইরে দেখা যাবে না। তাহলে আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে আমরা এখান থেকে একটা শেপ নিলাম, হবে 350 উইডথ, আর হাইট হবে 100, এখান থেকে ক্রিয়েট দিলাম। দেন হচ্ছে কি আমরা এখান থেকে এটাকে এভাবে রাখলাম। তারপর হচ্ছে রাইট ক্লিক করে এটাকে বানায় ফেললাম মেক গাইড। বুঝা গেছে? বানানোর পর আমরা চেষ্টা করব যদি ডিজাইনটা এখানে করি তার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এইটার ভিতরে রাখা, লাইক তার নাম নাম্বার যা আছে সব এটার ভিতরে রেখে দিলাম। তাহলে কি হবে? সে ডেস্কটপেও দেখা যাবে, তারপর হচ্ছে গিয়ে মোবাইলেও দেখা যাবে। যেমন একটা উদাহরণ আমাদেরকে যদি আপনাদেরকে এইভাবে উদাহরণটা দিই, আমি চলে আসলাম প্রোফাইলে। যেমন ধরেন এই যে একটা ছবি, এখানের মধ্যে খেয়াল করেন এতটুকু পর্যন্ত হাই রাখা হয়েছে, এখানে অনেক গ্যাপ আছে না? এতটুকু গ্যাপ কেন রাখলাম? না, ডেস্কটপের জন্য না, মোবাইলের জন্য। কারণ মোবাইলে দেখা যাচ্ছে এই এতটুকু পর্যন্ত, এর বাইরে আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে না যে লেটস ওয়ার্ক টুগেদারটা অনেক উপরে উঠে আছে? আলটিমেটলি আমরা যদি চিন্তা করি ফেসবুক ইউজাররা কোথায় বেশি থাকে? মোবাইল। ডেস্কটপে কতজন ফেসবুক ইউজ করে? খুবই কম, বেশিরভাগই মোবাইলে। আমি কী করছি, মোবাইলের জন্য রেডি করার জন্য মোবাইলে ভালো করে দেখা যায় এই জন্য এটাকে একটু হাই করে রাখছি। আর এই অংশটা ঠিকই আমি বড় করে ডিজাইন করছি যাতে ডেস্কটপে দেখা যায়, আবার মোবাইলেও যাতে দেখা যায়। আর এই এরিয়াটাকে বলা হয় সেফ এরিয়া। বুঝতে পারছেন বিষয়টা? সেফ এরিয়া। সো লাইক এরকমই আমরা এখানের মধ্যে এইটাকে বলতে পারি কি, মোবাইলের জন্য সেফ এরিয়া ফর ইমেল সিগনেচার। ক্লিয়ার বিষয়টা? সো আপাতত সেফ এরিয়া আমি এখন মেনটেন করতেছি না, কারণ হচ্ছে গিয়ে এইখানের মধ্যে যদি সব ইনফরমেশন নিয়ে আসি ডিজাইনটা দেখতে ভালো দেখাবে না। কারণ হচ্ছে গিয়ে আমার আলটিমেট টার্গেট এখন ক্লায়েন্টকে দেওয়া না, আমাদের আলটিমেট টার্গেট এখন কাকে দেওয়া? স্টক মার্কেটকে দেওয়া। যখন স্টক মার্কেটটা আমি এইভাবে ডিজাইন করে দিব, সে বলবে ডিজাইনের কোয়ালিটি ভালো হয় না, সে সেফ এরিয়া খুঁজবে না, সে দেখবে ডিজাইনের প্রিন্সিপাল আমি ফলো করছি কি না। বুঝা গেছে? এই জন্য আমরা কাজ করি দুইটা বিষয়টা টার্গেট করে, একটা হচ্ছে সরাসরি ক্লায়েন্ট, আর একটা হচ্ছে গিয়ে স্টক মার্কেট। স্টক মার্কেটে কাজ করতে গেলে অবশ্যই প্রিন্সিপাল ফলো করতে হবে এবং ডিজাইনটাকে আরেকটু অ্যাস্থেটিক নিয়ে আসতে হবে। যখন ক্লায়েন্টের কাজ করতে হবে তখন আপনার ইউজার এক্সপিরিয়েন্স চিন্তা করে কাজ করতে হবে, এটা পড়া যাবে কিনা, এটা দেখা যাবে কিনা, এটা নিয়ে আপনাদেরকে সব থেকে বেশি কাজটা করা লাগবে। তো আপাতত এটাকে আমি আনলক করে দিই, গাইডটাকে এখানে রাখলাম না, আমি এখানের মধ্যে এটা কপি করছিলাম ছবি, এটাকে নিয়ে আসি। আমি চাচ্ছি এই কনসেপ্টটাকে চেঞ্জ করে নতুন একটা কনসেপ্টের ডিজাইনটা বাড়ানো, তবে শেপগুলো কি থাকবে? সেমই থাকবে। এখন প্রথমত আমরা নিয়ে আসি একটা শেপটা ছিল 600, এখানে ছিল 200, এটা রাখলাম। তারপর হচ্ছে আপাতত ডিজাইনের মধ্যে মিনিমাম একটা মার্জিন প্রয়োজন। 30 হয়ে গেছে, আমরা নামাজটা শেষ করে আসি। ওকে, আমরা এই ডিজাইনটাকে একটু মডিফাই করব। তো প্রথম কাজ হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে কি নিয়ে আসা? মার্জিন। আপাতত এখান থেকে আমরা একটা মার্জিন নিয়ে নিলাম, মেক গাইডটাকে লক। তো এখানের মধ্যে তারা ইউজ করছে এরকম একটা শেপ, সো আমরা ওই রকম শেপই নিলাম। লাইক তারা ডান দিক দিয়ে ইউজ করছে, আমরা ইউজ করলাম বাম দিক দিয়ে। লাইক আমরা এখান থেকে নিতে পারি একটা পলিগন নিয়ে আসা, একটা শেপ এরকমভাবে নিয়ে আসতে পারি। আপাতত কালারটা আমরা এইটাই
তার কনসেপ্টই তো নিলাম। দেন হচ্ছে কি আমরা অনেক সময় কী করি, বাইরের অংশটা কী করি, শেপ বিল্ডে এইভাবে কেটে দিই, কাটে না? এটা কইরেন না, কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে হয়তো এখানে কাটার পর এখন মনে হচ্ছে এটাকে একটু সামনে নেই, আনে যাচ্ছে না, ঝামেলা হচ্ছে। এই জন্য আমরা এইটাকে যেভাবে আছে ওইভাবে রেখে দিব। দেন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এখানে আমাদের একটা এক্সট্রা পার্ট রাখছে, এই দিক দিয়ে একটা শেপ, এখানে এরকম একটা শেপ। আমরা ওই কনসেপ্ট থেকে যদি এটা বানাইতে হয় তাহলে এটা কাজ করা যায়। আমরা এখানের মধ্যে বসাবো আলটিমেটলি কি, ছবি। আমরা ছবি নিয়ে আসি, লাইক একটা পার্সনের ইমেজ, লাইক এখান থেকে লিখলাম কর্পোরেট, অর্থাৎ পেক্সেলসে যাই, কর্পোরেট ম্যান, এরকম কিছু লিখি। আনস্প্লাশে যাই, কোনো ভালো ছবি নাই। এরকম সিমিলার টাইপের ছবি, লাইক লাইসেন্স দিতে হবে ফ্রি। অ্যান্ড যেহেতু শেপটা আমাদের একটু ডিফারেন্ট, লাইক একটু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ একটা ছবি হলে আর একটু বেটার হয়, লাইক এরকম মনে কিছু। ব্যাকগ্রাউন্ডটা কি আছে, একটু হোয়াইট আছে, ঠিক আছে? সো এটা একটু ম্যাচ করানো যাবে। আপাতত এটাকে নিয়ে আসি, দেন ছবিটাকে রাখলাম এখানে, এটাকে এমবেড করে দিই। এটা এখানে থাকলো, আর একটু বড় করা যায়। আমরা এই শিপটাকে কপি করলাম, উপরে নিয়ে আসি, তারপর দুইটাকে দিলাম Ctrl+7, তারপর আবার দিলাম Ctrl+F। এই শিপটাকে একটা স্টেপ নিচে নিয়ে যাই, তারপর যে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে দিতে পারি ধরেন 6 পিক্সেলের একটা এক্সট্রা এরিয়া। এটা কালারটা দিয়ে দিলাম কি, হোয়াইট। তার আগে করছে এখানের মধ্যে এরকম একটা শেপ রাখে। তাহলে একটা কাজ করি, আমরা এই শেপটাকে অল্টার ধরে এই দিক থেকে এরকমভাবে নিয়ে আসি, আর দিস টাইম এটার কালারটাকে এরকম রাখি, লাইক এরকম। তাহলে দিদি কি চলে আসলো, একটা শেপ চলে আসলো। এটাকে পাঠিয়ে দিই নিচে। আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে দেখি তাহলে এরকম একটা কনসেপ্ট হয়ে গেল, বুঝতে পারছেন? তার কনসেপ্টটাকে হালকা একটু কী করলাম, মডিফাই করলাম। এখন হয়তো আমরা এটাকে এতটুকু পর্যন্ত রাখতে পারি, চাইলে যে কোনো সময় এটাকে আবার এখানে এতটুকু রাখা যায়। আমি যাচ্ছি এই দিক দিয়ে যাতে আরেকটা শেপ চলে আসে, তাহলে এটা কাজ করা যায়, আমরা এই শেপটাকে আবার এইখানে এরকমভাবে নিয়ে আসতে পারি। যেরকম যদি আমরা খেয়াল করি এই ডিজাইনে এই দিক থেকে আরেকটা লাইন আছে না, তো আমরা ওই কনসেপ্ট থেকে এই লাইনটাও নিলাম, লাইক এটা এখানে একমাত্র একটা লাইনের মতো থাকলো। এটা কালারটা দিস টাইম কি থাকলো, একটু গ্রে কালার। আর এইটাকে পাঠাই দিলাম এই ইয়েলো কালারের পিছনে, আর এইখানের মধ্যে যাচ্ছি একটা গ্যাপ দিতে, তাহলে এখানেও দিয়ে দিলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ, কালারটা দিস টাইম এখানের মধ্যে আবার হোয়াইট। ভিউ থেকে যদি প্রেজেন্টেশন মোডে আসি তাহলে এইটা আরেকটা কনসেপ্ট হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, এখন একটা কাজ করা যায়, লাইক যদি দেখি তার ডিজাইনের মধ্যে বা আমাদের এই ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আমরা চাইলে ডিজাইনটা কী করতে পারি, ম্যাচ করতে পারি। লাইক এখানের মধ্যে যে ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, এই কালারটা হয়তো আমরা এখানের মধ্যে চাইলে ইউজ করতে পারি, অথবা চাইলে আমরা এইখানের মধ্যে এই কালারটাকে রিপিট করতে পারি। যদি খেয়াল করি আমরা এটা এরকম দেখা যাচ্ছে, বুঝা গেছে? সো এটাকে বলা হচ্ছে কালারের রিপিটেশন। দেখেন এই কালারটা এই ডিজাইনের মধ্যে আর কোথাও নাই। সো আমরা চাইলে এই কালারটা ইউজ করতে পারি আইকন,
যেহেতু আমরা নাম্বার এইগুলো বসাবো। তো আপাতত আমরা এতটুকুই রাখলাম। দেন হচ্ছে কি যে দেখি এখানে আমাদের যে তারা এই কালারটা ইউজ করছে না, এখানে ইউজ করছে, সো আমরা ওইভাবেই চিন্তা করতেছি এইভাবে ইউজ করতে পারি। আচ্ছা, দেন আসি, এখানে মনে হচ্ছে একটু বেশি গ্যাপটায় কোনোভাবে ফিল আপ করা যায় কিনা দেখি। এটা যদি আমরা এখানে এরকমভাবে নিয়ে আসি, দেন হচ্ছে কি কালারটাকে আবার এখানে রাখলাম, দেন এটাকে পাঠাই দিলাম নিচে এইখানে, এইটাকে ডিফারেন্ট কালার দিয়ে চেক করে নিই। দেন হচ্ছে এখানে সিলেক্ট করলাম, এটাকে দিলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ, কালার দিয়ে দিলাম এখান থেকে আবার হোয়াইট। তাহলে এইখানের মধ্যে এইটাকে রাখা যেতে পারে। এই কালারটাকে হালকা একটু গ্রে কালার দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে রেখে দিলাম এইখানে। তাহলে এখানে যে বেশি গ্যাপটা ছিল এটা অনেকটা কমে গেছে, অযথা নেওয়া হয়েছে। এটা একটু কর্নার বের হয়ে, এই কর্নারটা বেশি ছিল সেই জন্য এটা নিলাম। কারণ এটা হয়তো পারে বেশি দেখা যাচ্ছে, তাহলে আমি এখান থেকে সোয়াসটাকে নিয়ে এসে কালারটাকে হালকা করে দিলাম, তাও কোনো সমস্যা নাই, রাখা যায়। বুঝা গেছে? দেখেন আপনাদের ডিজাইনের কনসেপ্ট থেকে আমি একটা কনসেপ্ট বানানোর চেষ্টা করতেছি। এরকম না যে আমি আগে থেকে চিন্তা করে আসছি যে কোনো কিছু এরকম বানাবো। এটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, কিন্তু কনসেপ্ট কীভাবে রেডি করবেন ওইটা দেখাচ্ছি। তো দেখেন এই যে আইডিয়াটা আসছে, এই ডিজাইন না দেখলে এই আইডিয়াটা আসার কথা না। এই জন্য ডিজাইন বানাইতে হবে, ডিজাইন দেখতে হবে, আর না হলে আসবে না। সো আমরা এখানের মধ্যে এটাকে দিলাম, তারপর হচ্ছে এখানে লেখা আছে জন স্মিথ, আমরা এখানের মধ্যে এই নামটা লিখে দিলাম, জন স্মিথ দিলাম। এখন নামের মধ্যে খেয়াল করেন, আমরা নামের সাইজ রাখছিলাম কত, এখানে বিজনেস কার্ডে কত পাইছিলেন সাইজ নামের ক্ষেত্রে? ট্রেসিং তো করছেন অনেকগুলা, কত পাইছেন? 8 না 12, 10, 11 এরকম পাইছেন, ঠিক আছে। আবার কন্ট্যাক্ট ইনফরমেশন পাইছেন 6, 7, 8 এরকম ছিল মিনিমাম। তো এখানে দেখেন এই যে নামটা দিচ্ছি আমি, এইখানে আছে কত ফিট? এটা 12 ফিট। এটা কাজ করতে পারি আমরা এখানের মধ্যে। লাইক আমরা যখন ডিজাইনটা করব, আমরা এখান থেকে ডিজাইনটাকে যদি এইভাবে চিন্তা করি, লাইক এটাকে 2 ভাগে ভাগ করে এটাকে দিলাম কি মেক গাইড। দেওয়ার পর আমরা চেষ্টা করব নামটাকে অর্ধেক থেকে হালকা একটু কম, এর থেকে বেশি হবে না, হালকা একটু কম রাখতে পারি, লাইক এরকম। অথবা আরেকটা কাজ করতে পারেন, লাইক বিজনেস কার্ড সোশ্যাল মিডিয়ার উপর যাই বলেন না, আমরা ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে আসি, আসার পর এইখানের মধ্যে রিডেবল, লাইক আমি এখানের মধ্যে পড়তে পারতেছি এরকম একটা সাইজ দিয়ে কাজ করা। সো আমাদের মিনিমাম সাইজ হচ্ছে গিয়ে কোথায় হবে নাম্বার, লাইক আমি এখান থেকে দিলাম 0, 1, 2, 3, 4, 5 এরকমভাবে নাম্বার দিলাম, যেরকম এখানে আছে নাম্বার দেওয়া আছে এখানে আমাদের 2টা করে, আমরা এইভাবে 2টা করে দিলাম। ধরেন আমাদের নাম্বারটা এইখানে একটা নাম্বার থাকবে, সাথে একটা আইকন থাকবে। আমরা আইকন যেহেতু এখানে ইউজ করছি, এখন যদি আমি এখানে আমাদের ইলিপস আইকন ইউজ করি, এটা ম্যাচ করবে না, কারণ আমি এখানে ইউজ করছি বেশিরভাগ ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটাই, পলিগন টাইপের কোনো কিছু। আমি এখানে নিলাম কি পলিগনটা নিয়ে আসলাম এখানে। পলিগনটাকে আমরা একটু হালকা এইভাবে ঘুরাই দিতে পারি, এরকম। এটাকে একটু ছোটো করে দিই, এটা রাখলো। সাথে হচ্ছে এখানে মধ্যে এটা কালারটাকে আপাতত আমরা এখান থেকে এই একটা কালার দিয়ে দিলাম, সাথে এটাকে হালকা একটু রাউন্ড করে দিলাম। আমরা এটাকে ইউজ করি এবং এইটা কালারটাকে আমরা ফুল কালার না দিয়ে একটু গ্রে কালার দিলাম। এখানে থাকলে নাম্বার। আবার অনেক সময় এরকম হইতে পারে আইকনটা অনেক বড় থাকতে পারে, নাম্বার থাকতে পারে কয়টা? 2টা। যেমন এইখানে আছে নাম্বারের সংখ্যা কয়টা আছে? 2টা আছে। আমরা একটা কাজ করি, এখান থেকে এটাকে পারফেকশনে নিয়ে আসি। আমরা এখানের মধ্যে যদি কল দিব, সো আমরা নিয়ে আসতে হবে এখানের মধ্যে কি কলের আইকন। সো কলের আইকন আপনারা কি বানাইছেন? কি করছেন? ডাউনলোড করছেন। সো আমরা ডাউনলোড করে নিই, যেমন এই একটা কলের আইকন, এটাকে দিলাম কপি, এখানে নিয়ে আসলাম, ইমেজ ট্রেসিং থেকে দিয়ে দিলাম শিরোটিস, তারপরে দিয়ে দিলাম এক্সপান্ড, হয়ে গেছে না? তারপর যে এখান থেকে এটা কালারটা দিয়ে দিলাম, এখান থেকে ধরেন আপাতত ম্যাচ করায় দিয়ে দিই। এইখানের মধ্যে এইটার অ্যালাইনমেন্টটা হবে এখানে সেন্টার, আপাতত এটাকে একটু ছোটো করে দিই, এরকম কালার আপাতত দিতে পারি এখানের মধ্যে হোয়াইট কালার। এটা আসলো এইখানে, এখানে নাম্বার দিলাম, ফন্টগুলো চেঞ্জ করে দিই, লাইক এখানে আমরা দিলাম পপেন্সের রেগুলার ভার্সনটা দিয়ে দিলাম। এবং নাম্বারের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, লাইক
ধরেন 1 2 3 দেওয়ার পর আমরা আমাদের একটা কী দিয়ে দিলাম, গ্যাপ, এখানে একটু গ্যাপ দিয়ে দিলাম, তাহলে দেখতে একটু বেটার দেখাবে। সাথে হয়তো রেগুলার না দিয়ে আমরা একটু ইটালিক টাইপের দিতে পারি, লাইক এরকম, এই ইটালিকটা দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে অল্টার ধরে এইটা নিয়ে আসলাম। এখন যেহেতু আমি আমার মতো ইনফরমেশন বসাচ্ছি, আমি চাইলে রাখতেও পারি, চাইলে বাদও দিতে পারি। আমি ডিজাইন সুন্দর করার জন্য যা যা লাগবে সবই নিয়ে আসলাম। এখান থেকে দিলাম নাম্বার, এখানে দিলাম ধরেন ওয়েবসাইট। তো ওয়েবসাইট দেওয়ার জন্য আমরা এখান থেকে নিয়ে আসতে হবে কিসের আইকন, ওয়েবসাইটের আইকন। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি ওয়েব আইকন। ওয়েব আইকনের মধ্যে আমরা এইটা নিয়ে আসতে পারি, এটাকে কপি করলাম, পেস্ট করি এইখানে, দেন ইমেজ ট্রেস, তারপরে দিলাম এক্সপান্ড দেওয়ার পর এখান থেকে এটাকে দিলাম আনগ্রুপ করার পর এই অংশটাকে দিয়ে দিলাম ডিলিট। আমরা যা শুধু এইটা ইউজ করবো। তো এটাকে দিয়ে দিলাম এখান থেকে সবগুলোকে একসাথে করার জন্য ইউনাইট, দেন হচ্ছে কি এটাকে নিয়ে আসি এখানে, এটা ডিলিট, এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার, এরকম রাখলাম। কালারটা এখানে হোয়াইট দিয়ে দিলাম, এটা আসলো। তারপর হচ্ছে কি নাম আসবে, নাম্বার যেহেতু আসছে এখানের মধ্যে, ওয়েবসাইট আসছে, ওয়েবসাইটের মধ্যে আমরা ওয়েবসাইটের ইনফরমেশন বসাই দিই, লাইক এখান থেকে www.web.com এইটাকে রাখলাম। দেন হচ্ছে এটাকে কপি করে আবার এখানেই বসাই দিলাম, আপাতত ডিফারেন্ট না দিয়ে এটাকে রাখলাম। আরও ইনফরমেশন আসতে পারে। এখন যদি আমার এখানের মধ্যে আরও ইনফরমেশন আছে, তাহলে আমাকে এখানের মধ্যে সাইজটা বড় করতে হবে না আরও ছোটো করতে হবে, শুরু করতে হবে। সো আপাতত আমার হাতে ইনফরমেশন দুইটা, আমি এতটুকুই রাখি, এর থেকে বেশি রাখার প্রয়োজন নাই। এখন যদি আমি নাম লিখি, এখানের মধ্যে এটা পয়েন্ট আছে 10 পয়েন্ট সামথিং। সো একটা কাজ করি, এই সবগুলোকে সিলেক্ট করে পয়েন্ট সামথিং না রেখে হয় 9 10 অথবা 11 যে কোনো একটা রাখলাম। রাখার পর এখন আমি নাম লিখতে যাচ্ছি, লাইক আমি লিখতে যাচ্ছি নামটা জন স্মিথ, এটা রাখলাম। এখন এই লেখা কি হয়ে গেছে সমান, এরকম রাখবো না। আমরা কি করতে পারি, এইটাকে দিয়ে দিতে পারি নাম্বার থেকে ডাবল 21 অথবা 24। বুঝে আসছে বিষয়টা? মানে টেক্সটগুলোর ক্ষেত্রে প্যারাগ্রাফ টেক্সট থেকে হেডলাইনটা কি হবে, ডাবল হবে। সো আমরা এখানে ডাবল দিয়ে দিলাম, লাইক আমরা এখান থেকে এটাকে মিডিয়াম। আর একটু কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা দিয়ে দিলাম টাইপ থেকে চেঞ্জ কেস, দিয়ে দিলাম এটাকে টাইটেল কেস। দেওয়ার পর আমরা একটা কাজ করি, এখান থেকে দিয়ে দিলাম জনটাকে দিয়ে দিলাম এখান থেকে লাইট, আর স্মিথ লেখাটাকে দিয়ে দিলাম বোল্ড। প্রয়োজনে কালারটাকে এখান থেকে আমরা এরকম একটা কালার নিয়ে আসলাম। বুঝে গেছে? তো এই যে হয়ে গেল। তারপর আমরা একটা কাজ করি, একটা ইমেল সিগনেচার ডিজাইন, লাইক আমরা এখান থেকে ইমেল সিগনেচার ডিজাইন সার্চ করি, ইমেজে আসলাম, এইখানে কপি, এইটাকে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আমরা যদি খেয়াল করি, এখানের মধ্যে আর তারা কি ইউজ করছে, তারা রাখতেছে কি লগো, সাথে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন। সো আমরা যদি এখান থেকে এই সেন্স থেকে এইটাকে রাখতে চাই, তাইলে এইটা আরেকটু বড় হবে, গ্রুপ করলাম, এই দুইটাকে একটু উপরে তুলে দিই। এই যে তার নামটা দিলাম, তার এটা কি থাকবে, ডেজিগনেশন। সো আপাতত আমরা এখান থেকে আসলে লিখে দিলাম ডেজিগনেশন। ডেজিগনেশনের সাইজটা এইটার থেকে অর্ধেক হবে, লাইক অর্ধেক হইলে আমরা এটাই দিয়ে দিতে পারি, এটা হবে ডেজিগনেশন। টাইপ থেকে চেঞ্জ কেস, টাইটেল কেস, এটা দিলাম ডেজিগনেশন। দেন আসি, সাথে থাকবে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন, অথবা এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। যেমন এখানে তারা রাখছে কয়টা ইনফরমেশন, 3টা ইনফরমেশন। প্লাস হচ্ছে কি এখানে আমাদের সাইজটা তারা কিন্তু আরও ছোটো রাখছে। আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে আসি, পড়া যাচ্ছে তো, পড়া যাচ্ছে। সো চাইলেই আমরা এটাকে আরও ছোটো করলেও কী করা যাবে, পড়া যাবে। সো রিডেবল রাখার চেষ্টা করবেন। আমরা এখান থেকে আপাতত এইগুলোকে গ্রুপ করে দিই, এইটা আর এটার সাথে এটা 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 সবগুলোকে একটা গ্রুপে রেখে দিই। দেন হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার আইকনের জন্য একটা জায়গা বুঝতেছি, এটা রাখলাম। সোশ্যাল মিডিয়া আইকন কোথায় রাখা যায় বলেন তো?
লোগো তো বসানো লাগবে, লোগোর জায়গা আছে কোথায় আছে? সাইডে। ওকে, এটা রাখি এখানে। এর মধ্যে অনেক বেশি কি চলে আসতেছে? হোয়াইট স্পেস। সো হোয়াইট স্পেস যে চলে আসতেছে, আমরা একটা কাজ করতে পারি, এইটাকে নিয়ে আসলাম এইখানে, এইটাকে এইখানে, এভাবে রাখা যায়। তারপর হচ্ছে গিয়ে চাইলে আমরা এগুলোকে আর একটু অ্যালাইনমেন্ট, লাইক এই লাইনটা কি থাকবে সমান সমান। সো আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিলাম। সো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এখানের মধ্যে এইটা এটা দুইটাকে সিলেক্ট করলাম, এইটাকে দিলাম কি অবজেক্ট, আর এখান থেকে অ্যালাইনমেন্টটাকে এইভাবে ঠিক করে দিলাম। ওকে, এই তো হয়ে গেছে। চাইলে এখন এগুলোকে সিলেক্ট করে যে কোনো সময় এটাকে আর একটু ছোটো করে দিতে পারি। ইনফরমেশন এইভাবে চিন্তা করবেন, লাইক এই অংশটাগুলো একটু ছোটো, এগুলোকে একটু বড়। তাই এটাকে আনগ্রুপ করি, সবগুলোকে আবার আনগ্রুপ করি। আনগ্রুপ করে ধরেন এরকম হতে পারে, ওয়েব দিছি আমি, দিলাম এখান থেকে ওয়েব site.com, এখান থেকেও আমরা দিলাম site.com। তো দেখেন ভালো দেখাচ্ছে না। যে কাজটা করতে পারি, আমরা এইগুলোকে নিয়ে আসতে পারি নিচে, বড়গুলো থাকবে উপরে, এই ছোটোগুলো থাকবে উপরে, বড়গুলো নিচে, এরকমভাবে চিন্তা করতে পারি। আমরা এখানের মধ্যে নিয়ে আসতে পারি আরেকটা ইনফরমেশন, লাইক হইতে পারে এখানের মধ্যে লোকেশন। লোকেশনের জন্য আমরা এখান থেকে লিখলাম লোকেশন হিয়ার। তারপর হচ্ছে কি এখান থেকে আবার দিয়ে দিলাম স্ট্রিট অ্যাড্রেস। তারপর হচ্ছে গিয়ে হতে পারে আপনাদের স্ট্রিট কোড, অথবা আপাতত দিলাম কোড। সাথে থাকতে পারে বিভিন্ন ধরনের সিটির নাম, লাইক এখান থেকে NY দিলাম, NY দিয়ে কি বোঝায়? নিউ ইয়র্ক, এরকম কোনো কিছু থাকতে পারে। আমরা এখান থেকে আপাতত টাইপ চেঞ্জ কেস দিয়ে দিলাম, টাইটেল কেস, সবগুলো সেমই রাখলাম। ওকে, এখানে মধ্যে দিয়ে বসাইতে হবে কি লোকেশনের আইকন। তাহলে দেখেন এই অংশগুলো বড়, এই জন্য এটা কোথায় চলে আসছে? নিচে চলে আসছে। এখন যদি আমরা সবগুলোকে উপরে তুলে দিই, এরকম থাকতে পারে। সাথে হয়তো এই পার্ট আলাদা, এই পার্টটা কি আলাদা। দুইটাকে আলাদা বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি এখানের মধ্যে একটা লাইন, এরকমভাবে কি দিয়ে দিলাম, একটা লাইন দিয়ে দিলাম। তাহলে এটাকে অযথা দেওয়া হয়েছে? কোনো সময় দেখি না আমরা লাইন দেওয়া হয়েছে। তো লাইনটা এখানে ইউজ করা হয়েছে কিসের জন্য? ডিভাইড বোঝানোর জন্য। কিসের জন্য? ডিভাইড। সো আমরা এটাকে ডিভাইড বুঝাইলাম, এটা দিয়ে এটা রাখলাম এখানে। খুব বেশি অপাসিটি বেশি না রেখে আমরা এটাকে স্ট্রোকটাকে হালকা একটা কালার এরকম রেখে দিতে পারি। এটা আসলো। তারপর হচ্ছে গিয়ে লোগো লাগবে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন লাগবে। সোশ্যাল মিডিয়া আইকনের জন্য আমরা এই শেপগুলোকেই এখান থেকে কপি করলাম, দেন এখানের মধ্যে নিয়ে আসলাম, পেস্ট করলাম। এই শেপ না, কেন কপি করে আনতেছি কারণটা আমি বলি। কারণটা হচ্ছে গিয়ে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রাউন্ড করছিলাম, এটা আমার মনে আছে। সো আমরা চাচ্ছি সবগুলা শেপ দেখতে যাতে কি হয়, সেম হয়, সিমিলারিটি যাতে মেনটেন থাকে, রিপিটেশন যাতে থাকে। এই জন্য আমি এখান থেকে রাখলাম, এটাকে হালকা একটু ছোটো করে দিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা এখানের মধ্যে শেপগুলোকে নিয়ে আসতে পারি, লাইক এখানের মধ্যে একটা থাকলো আইকন, এখানে একটা, এখানে একটা, তিনটা আইকন বসাই দিলাম। তিনটা আইকনের মধ্যে ধরুন একটা আইকনের কালার হয়তো আমরা একটু কি রাখতে পারি, ডিফারেন্ট, লাইক এটা এখানে আসলো। সাথে হচ্ছে গিয়ে এই কালারটা না দিয়ে আমাদের কিন্তু এখানের মধ্যে একটা কালার ছিল, এটা রাখতে পারি। স্মিথ লেখার কালারটাকে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি। তাহলে কি হইলো, ডিজাইনের মধ্যে রিপিটেশনটা চলে আসলো। ঠিক আছে, একটা কালার এখানের মধ্যে একবার ইউজ হয়েছে এরকম না। আমরা চাইলে এই শেপের কালারটাকেও এখান থেকে এরকম রেখে দিতে পারি। দিস টাইম আমরা এখান থেকে এইগুলার কালারটাকে দিয়ে দিলাম ব্ল্যাক কালার, তাহলে কন্ট্রাস্টটা মেনটেন থাকলো। বুঝতে পারছেন বিষয়গুলো? আচ্ছা, ব্ল্যাকও রাখতে পারি, মনে হচ্ছে হোয়াইট ভালো ছিল, হোয়াইটই রাখি, সমস্যা। আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন। ওকে, তারপরে এখানের মধ্যে চলে আসবে কি লোগো। সো লোগোর জন্য আমরা এখান থেকে লিখে দিলাম লোগো। অনেক সময় দেখবেন লোগো লেখা, কেউ লিখতেছে লোগো হিয়ার, থাকে না? আবার অনেক সময় লেখা হচ্ছে লোগোর নিচে স্লোগান হিয়ার, এরকমও থাকতেছে। এটা ডিপেন্ড করতেছে আপনার এখানের মধ্যে জায়গা কতটুকু আছে। জায়গা বেশি থাকলে লিখতে হবে লোগো হিয়ার, জায়গা কম থাকলে শুধু লিখবেন কি লোগো, এরকম হবে। তো আপনি যদি এখানে খেয়াল করেন, তারা লোগো লিখছে এই জায়গায়, কিন্তু তাদের ডিজাইনের মার্জিনটা খেয়াল করেন, এখানে অনেক বেশি মার্জিন, এখানেও কি রাখছে, একটা মার্জিন রাখছে, কিন্তু তাদের আলটিমেট এজটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। সো আমরা একটা কাজ করতে পারি, আমাদের ডিজাইনের মার্জিন পর্যন্ত লোগোটাকে নিতে পারি, এটা নিয়ে আসতে পারি অল ক্যাপসে, দেন হচ্ছে এটাকে একটু ছোটো করে দিই,
প্রয়োজনে কন্ট্রোল শিফট ও দিয়ে দিলাম, দেন হচ্ছে কি লোগোটাকে আমরা এখান থেকে শেপ বানাই ফেলছি বা আউটলাইন, এটাকে রাখলাম এখানে। প্রয়োজনে এইটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম এই কালার, সাথে বাকিগুলোর কালার দিয়ে দিলাম হালকা গ্রে কালার। লোগো চলে আসলো। এখানের মধ্যে একটু কি মনে হচ্ছে, গ্যাপ আছে। সো গ্যাপটা ঠিক করার জন্য আমরা কিছু কাজ করবো। লাইক আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে আসি, মোটামুটি ডিজাইন শেষ পর্যায়ে কিন্তু কিছু গ্যাপ রয়ে গেছে, তাই না? সো গ্যাপ ঠিক করার জন্য অনেকে অনেক ধরনের পদ্ধতি ইউজ করে। হইতে পারে টেক্সচার লাইক ব্যাকগ্রাউন্ডে যে এফেক্টটা দেখা যায় এটাকে বলা হচ্ছে কি টেক্সচার হইতে পারে এরকম যে দুই ধরনের টেক্সচার, একটা হচ্ছে ইমেজ টেক্সচার, একটা হচ্ছে কি প্যাটার্ন টেক্সচার। ইমেজ টেক্সচার লাইক এরকম, আমি এখান থেকে ফাইলে গেলাম, প্লেস, দেন হচ্ছে কি ধরেন একটা ছবি নিয়ে আসি। আমরা এখান থেকে ডাউনলোড থেকে কোনো ছবি আছে এখানে দেখি, যেমন ধরেন এইটাই প্লেস করলাম, এইটাকে নিয়ে আসলাম এইখানে। নিয়ে আসার পর ছবিগুলোকে এখানে রাখলাম, রাখার পর এটাকে এমবেড করে পাঠাই দিলাম একেবারে নিচে, একটা স্টেপ উপরে নিয়ে আসি, এখানে রাখি। রাখার পর এটা এখানে থাকলো। অপাসিটি আমরা যদি চলে আসি ট্রান্সপারেন্সি থেকে, অপাসিটি না দিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মোড ইউজ করি, লাইক স্ক্রিন অথবা ওভারলে, দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে ইউজ করতে পারি সফট লাইট। আচ্ছা, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ছিল, সো আপাতত কালারে যদি রাখি তাও হবে না, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, অপাসিটি কমাই দিই, এরকম রাখলাম। আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে এইখানের মধ্যে এই ফিল্টার এখন আসতেছে না, কারণ এখানে কি আছে, একটা ছবির মতো টেক্সচার আছে, এটাকে বলা হচ্ছে কি ইমেজ টেক্সচার। ঠিক আছে, এটাকে অযথা রাখা হয়েছে না। আমি চাচ্ছি যা শুধু এই অংশটা দেখা যাবে, এই অংশতে কোনো ছবি দেখার প্রয়োজন নাই। তাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর একটা ছবি শেপ ছিল, লাইক আমরা এটাকে একটু বাইরে নিয়ে আসি, এটা ফুল অপাসিটিতে রাখি, ফুল অপাসিটি থাকলো। দেন হচ্ছে এই শেপগুলোকে নিয়ে আসি আমি উপরে, এটাকে রাখলাম উপরে। রাখার পর আমাদের এই ছবির এতটুকু পর্যন্ত রাখলাম। এখানে মধ্যে এখানে ইউজ করলাম আমরা গ্রাডিয়েন্ট। কি ইউজ করছি? গ্রাডিয়েন্টটাকে এবার ঘুরাই দিলাম, এবং এই গ্রাডিয়েন্টের ব্ল্যাক পার্টটাকে আমরা এখানের মধ্যে দিয়ে দিলাম সিএমআইকে। দেওয়ার পর সবগুলার কালারকে দিয়ে দিলাম 100। তাহলে এটাকে বলা হচ্ছে কি রিচ ব্ল্যাক। মনে আছে ব্ল্যাক কয় ধরনের? দুই ধরনের, এটা হচ্ছে কি ব্ল্যাক আর এটা হচ্ছে কি রিচ ব্ল্যাক। কি ব্ল্যাক কোনটা? আমরা যেখানে আমাদের একটা কালার নেই, এখান থেকে সোয়াচ থেকে একটা ব্ল্যাক নিলাম, তারপর হচ্ছে কি আরেকটা কালার নিলাম, এখান থেকে এই ব্ল্যাকটাকে চেঞ্জ করে আমরা যদি এখান থেকে এটাকে ধরেন কালারে গেলাম, এইটাও 100, এখানেও 100। আচ্ছা, এখান থেকে আমরা দিলাম এটাকে RGB, একবার 100 দেওয়ার কারণে সমস্যা হয়েছে। আমরা একটু নতুন ডকুমেন্টে যাই, এখান থেকে একটা কালার নিলাম, এটাকে নাম দিয়ে দিলাম। একটু দেখি এখানের মধ্যে সিএমআইকে, এই যে দেখেন সিএমআইকের মধ্যে চলে আসি, এক একটা স্লাইডের এক এক ধরনের ভ্যালু দেওয়া আছে। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, এরকম থাকে আমরা যখন কালার নিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল, আমি যখন এখান থেকে এই কি ব্ল্যাকটাকে 100 দিলাম আর বাকি সবগুলাকে দিয়ে দিলাম কি 0, এইটাও একটা ব্ল্যাক, বুঝা গেছে? তারপরে যখন আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম এবং সবগুলাকে দিস টাইম দিয়ে দিলাম 100, এইটাও একটা ব্ল্যাক। দুইটা ব্ল্যাকের পার্থক্য বোঝা যাচ্ছে? এইটাকে বলা হচ্ছে কি ব্ল্যাক, মানে শুধু কেটা 100 আছে, এটা হচ্ছে কি রিচ ব্ল্যাক। বুঝা গেছে? কি ব্ল্যাক আমরা প্রিন্টের ক্ষেত্রে ইউজ করি, আর রিচ ব্ল্যাক আমরা চাইলে ইলেকট্রনিক মিডিয়াতেও ইউজ করতে পারি। কিন্তু রিচ ব্ল্যাক যদি প্রিন্ট মিডিয়ায় ইউজ করেন, তাহলে এই ব্ল্যাকটা তার প্রিন্টে নিয়ে আসতে হইলে তাকে 4 বার প্রিন্ট করতে হবে একটা ডিজাইনকে, মানে এই ভাইবটা যদি তাকে নিয়ে আসতে হয়। আর এই ব্ল্যাকটা এক প্রিন্টেই চলে আসবে। এই জন্য আমরা চেষ্টা করবো প্রিন্টের ক্ষেত্রে এই ব্ল্যাকটা না ইউজ করা, কারণ তার খরচটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, তো ওই হচ্ছে রিচ ব্ল্যাক। এখন দেখেন আমি এখান থেকে এই কালারটা রাখছিলাম, ধরুন আমি এখান থেকে যা শুধু কি ব্ল্যাক রাখলাম, এটা ঝামেলা হবে। দেখাই, এই যে একটা ব্ল্যাক রাখছি, দুইটাকে সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সি থেকে দিয়ে দিলাম আমরা এখান থেকে মেক মাস্ক। তাহলে দেখেন এই অংশটা বেশি দেখা যাচ্ছে, এটা কম দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? আমি চাচ্ছি এই অংশটা একেবারে হারিয়ে যাবে, কিন্তু হারিয়ে যাচ্ছে না, কারণ ব্ল্যাকটা ছিল কি ব্ল্যাক, এটা বানাইতে হবে কি রিচ ব্ল্যাক। লাইক আমরা থেকে সিলেক্ট করলাম, এইখানে গ্রেডিয়েন্টে গেলাম,
গ্রাডিয়েন্ট থেকে এইটাকে আমরা সবগুলোকে দিয়ে দিলাম 100। তাহলে দেখেন আস্তে আস্তে আরও বাড়ছে। আমরা এখান থেকে যদি এটাকে আরেকটু বাড়াই দিই এদিক দিয়ে, লাইক এরকম থাকবে, আর এটা থাকবে এরকম, আরেকটু নিয়ে যাই এদিক দিয়ে। ওকে, হয়ে গেল। আমরা এখান থেকে আবার যাই ট্রান্সপারেন্সি, আমরা আসি এখন মাস্কে, আমরা চলে আসবো আবার ডিজাইন। আসার পর এখান থেকে এটাকে আবার পাঠিয়ে দিলাম এইখানে। এটাকে এখানের মধ্যে এভাবে রাখলাম। তারপর দিস টাইম আমরা অপাসিটিটাকে আরেকটু কমাই দিলাম, লাইক এরকম। তাহলে এখানের মধ্যে ছবিটা দেখাচ্ছে, এদিক দিয়ে আর দেখা যাচ্ছে না। এরকমভাবে চিন্তা করতে পারি আমরা। ওকে, তাহলে এটা গেল। এখন আরেকটা টেক্সচার আমরা বানাই। এটা ছাড়া আরও বিভিন্ন টেক্সচার বানাইতে পারেন। যেমন ধরুন এই শেপটাকে আমরা নিয়ে আসলাম এইখানে। আমাদের প্রয়োজন হচ্ছে কি এইখানের মধ্যে এই অংশটাকে ফিল আপ করানো। এই অংশটা ফিল আপ করানোর জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি, যেহেতু এই শেপগুলো এইভাবে গেছে। ধরেন এই শেপটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই শেপটাকে আবার এখানে নিয়ে আসি, এটাকে আর একটু এভাবে বড় করে দিই, এটাকে এখান থেকে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিই। এটা হবে না, আমরা এখান থেকে এইভাবে এটাকে কেটে দিই, লাইক এরকম। এই অংশটাকে মাইনাস দেওয়ার পর আমি যাচ্ছি এই শেপটা এখানে এরকমভাবে আসবে, অ্যান্ড এই শেপটাকে আরেকটু ছোটো হবে। আমরা এখান থেকে এটাকে আরেকটু ছোটো করে দিই, আরেকটু বাঁকা করে দিই এইভাবে। থাকে, এটা সমস্যা নাই, এরকম রাখলাম। তারপর হচ্ছে এখানে ইউজ করলাম আবার কি গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টকে আমরা এমনভাবে ইউজ করবো এখানে, লাইক এটাকে এখানে থাকলো এরকম। গ্রাডিয়েন্টটা এই দিক থেকে শুরু হয়, এদিক দিয়ে যাবে, এটাকে ঘুরায় দেই, অ্যান্ড এটা এরকম রাখলাম, এটাকে আরেকটু এদিক দিয়ে এরকম রাখলাম। এখানে ব্ল্যাকটাকে চেঞ্জ করে আমরা আইড্রোপার্ট দিয়ে হয়তোবা এই একটা কালার নিয়ে আসতে পারি। যদি আমরা খেয়াল করি, এটাকে আমরা যদি এখানে রাখি এরকমভাবে, ভিউ থেকে যদি প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে মনে হচ্ছে একটা শেপ এখানে এসে হারিয়ে গেছে, মনে হচ্ছে না? তাহলে এটাও কি অযথা ছিল? অবশ্যই কোনো না কোনো কারণ ছিল, ঠিক আছে। এটা এই স্পেসগুলোকে বলা হচ্ছে কি হোয়াইট স্পেস। সো হোয়াইট স্পেস ফিল আপ করতেছে, কিন্তু ডিস্টার্ব করে বা ডিজাইনের সৌন্দর্য নষ্ট করে এমন কিছু আমরা ইউজ করবো না। যেমন এইটাকে যেহেতু নিয়ে আসছি আমি এখানে, আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমাদের যেহেতু হোয়াইট স্পেস আছে, আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম রিফ্লেক্ট। আমরা এখান থেকে এটাকে ঘুরায় দিই, ভার্টিক্যালি ঘুরাই দিলাম, কপি দিলাম। দেওয়ার পর আমরা দেখি এটাকে এদিক থেকে এরকমভাবে নিয়ে আসা যায় কিনা কোনোভাবে। যদি ভালো না দেখায় বাদ দিয়ে দিব, অথবা এখান থেকে এতটুকুই রাখলাম, কারণ এখানে অনেকটা হোয়াইট স্পেস ছিল। বুঝে গেছে? তো এই যে দেখেন হোয়াইট স্পেসও মেনটেন হচ্ছে, আমাদের ডিজাইনও হয়ে যাচ্ছে মোটামুটি। এইটা ছাড়া আর কি করতে পারেন? এটা ছাড়া আপনি কাজ করতে পারেন, লাইক এখান থেকে এটা থাক। ম্যাশ টুল ইউজ করছেন? ম্যাশ টুল ইউজ করা হয় নাই? ম্যাশ টুলের কাজ কি? ম্যাশ টুলের কাজ হচ্ছে গিয়ে, ধরেন আপনি এখান থেকে এরকম একটা শেপ নিছেন, দেন হচ্ছে কি এখান থেকে আমরা যদি এই শেপটাকে আর একটু ডিফারেন্ট করতে চাই, চলে গেলাম এফেক্ট, ট্রান্সফর্ম, তারপর হচ্ছে দিয়ে দিলাম এখান থেকে ফ্রি ডিস্টোর্ট। এইটাকে ধরেন একটু এইখান থেকে এইভাবে ছোট করে দিলাম, এইটাকে আরেকটু এইভাবে বড় করে দিলাম, ওকে দিলাম, এরকম কিছু হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে দিয়ে দিলাম আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড। তাহলে বাউন্ডিং বক্সটা কিন্তু আগে ঠিক ছিল না, দেখেন এটার বাউন্ডিং বক্স যেরকম, কিন্তু এটার পার্টটা কিন্তু সেরকম না। এই জন্য কী করলাম, অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিলাম, সব ঠিকঠাক হয়ে গেল। এখন একটা কাজ করি, আমরা এখান থেকে ম্যাশ টুল নিয়ে আসার আগে আমরা এখান থেকে লিখলাম 3D বেলুন পিএনজি রাখলাম। ধরেন এখান থেকে আমরা এরকম একটা 3D কিছু বানাইতে যাচ্ছি, অথবা এইটাই নিলাম, এটাকে কপি করলাম, এখান থেকে চলে আসি ইলাস্ট্রেটরে। দেন আসি এখান থেকে সিলেক্ট করলাম, ম্যাশ টুল দিয়ে আমরা এখানের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা প্রথম কাজ হচ্ছে কি টোটাল ডিজাইনের কালারটা দিয়ে দিলাম আমরা এই একটা কালার,
তারপর হচ্ছে আমি চাচ্ছি মাঝখানে এখানের মধ্যে কালারটা হবে একটু ব্রাইট। সো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে ব্রাইট কালারটা এখানে দিয়ে দিলাম। বুঝে যাচ্ছে বিষয়টা? এখন দেখেন এখানের মধ্যে আর একটু ডার্ক থাকতে পারে সাইডের দিক দিয়ে। তো সাইডের দিকে ডার্ক থাকলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এই যে অংশগুলো একটু ডার্ক হবে, লাইক এই অংশ, এগুলো একটু ডার্ক হইলে আমরা এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারগুলোকে নিতে পারি। তাহলে দেখেন এই অংশটা আর একটু কী হয়ে গেছে, ডার্ক হয়েছে। এভরি পার্টের মধ্যে ডিফারেন্ট কালার দিতে পারবেন। যেমন ধরুন আমরা এখানে মেশ টুলে গেলাম, আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট করি, তারপর হচ্ছে গিয়ে মেশ টুলে গিয়ে এখানে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানের মধ্যে চাইলে আপনি আরেকটা কালার অ্যাড করতে পারবেন। এখানে সিলেক্ট করলাম, সোয়াস থেকে আমরা চাইলে এখান থেকে আরেকটা কালার অ্যাড করতে পারতেছি। বুঝতে পারছেন? এইভাবে আমরা একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার ইউজ করতে পারতেছি। ঠিক সেম আমি এখানের মধ্যে এইটার মধ্যেও ইউজ করবো মেশ টুল। আমি এখান থেকে এখানের মধ্যে একটা ক্লিক করলাম, একটা রো আসছে, একটা কি আসছে, কলাম। আমি যখন বাইরে আরেকটা ক্লিক করলাম তখন আরেকটা আসছে রো, আরেকটা আসছে কলাম। কিন্তু আমি যদি এইখানের মধ্যে এই কলামের মধ্যেই ক্লিক করি তাহলে কলাম তো অলরেডি আছে, শুধু চলে আসছে কি র। বুঝা গেছে? সো আমরা এখান থেকে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম এইখানে। নেওয়ার পর আমরা যদি এখান থেকে এইটাতে ক্লিক করে নিয়ে আসলাম একটা কালার, আর একটু কম রাখি, এরকম এরকম একটা রাখলাম। সাথে এইখানের মধ্যে একটু ব্রাইট থাকলো, এই অংশটাকে হালকা একটু ডার্ক করে দিলাম। এইটাকে আমরা আবার ব্রাইট রাখতে পারি অথবা হালকা একটু ডার্ক করে দিলাম। ডার্ক করে দেওয়ার পর দেখেন এখানের মধ্যে কি মনে হচ্ছে, একটা ভাঁজের মতো মনে হচ্ছে না? এখন এই ভাঁজটাকে আর একটু ডিফারেন্ট করতে যাচ্ছি। চাইলে আমরা এখান থেকে ইউজ করতে, এই টুলসগুলো মনে আছে, এই টুলসগুলো আছে, ধরুন আমরা এখান থেকে ইউজ করলাম একটু, এটা একটু বড় করে দিলাম। দেন হচ্ছে কি, যেহেতু আমাদের এখানে আমাদের একটু গ্যাপ আছে, সো গ্যাপটার জন্য আমরা এইভাবে কোনো কিছু একটা বানায় ফেললাম। দেন হচ্ছে কি এটাকে নিয়ে আসলাম আমরা এই ডিজাইনে। দিস টাইম এইগুলা কেন রাখবো না, যেহেতু নিয়ে আসছি আরেকটা, এইটাকে নিয়ে আসলাম এই দিক থেকে এরকমভাবে আরেকটু ঘুরায় দেয়, নামের উপর না দিয়ে আরেকটু ছোটো করে দিই, এটা দিলাম। তারপর হচ্ছে কি এটা ট্রান্সপারেন্সি থেকে দিয়ে দিব এটাকে মাল্টিপ্লাই। দেন হচ্ছে যদি আমরা এখন খেয়াল করি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে আসি তাহলে এটা এরকম দেখাচ্ছে। বুঝতে পারছেন? সো যে গ্যাপটা ছিল এই গ্যাপটার এখন নাই। চাইলে আমরা এটাকে এভাবে রাখতে পারি অথবা অপাসিটিটাকে একটু কী করতে পারি, কমায় রাখতে পারি, যাতে খুব বেশি খারাপ না দেখায়। আমরা প্রেজেন্টেশন মোডে গেলাম, অপাসিটি হালকা একটু কমায় দিলাম। পারা যাবে স্যার? এখানের মধ্যে আপনি আইকন দিয়ে দিলেন, আইকন দিয়ে দিলেই কিন্তু মোটামুটি কাজ শেষ। সো এই একটা কনসেপ্ট গেছে। এখন কাজ শেষ করার পর আপনাদের আলটিমেট কাজটা হচ্ছে গিয়ে ডিজাইনটাকে ক্লিপিং করে রাখা। এখান থেকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F, সবার উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সবগুলাকে, কোনো কিছু কাটবো না, সবগুলাকে এইভাবে সিলেক্ট করে দিয়ে দিব Ctrl+7। তাহলে যে কোনো সময় এটা কী করা যাবে, চেঞ্জ করা যাবে। বুঝা যাচ্ছে স্যার? পাওয়া যাবে তো ইমেজ সিগনেচার ডিজাইন? এখন দেখেন কাজটা কতটুকু সহজ হবে। আমার এই কনসেপ্টের আর প্রয়োজন নাই, এইটারও প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। এখান থেকে সব দিয়ে দিলাম ডিলিট। এখন আমার কাজ হচ্ছে কি এই কনসেপ্ট থেকে নতুন আরেকটা কনসেপ্ট রেডি করা। আমরা চেষ্টা করব, যেমন ধরেন এই যে ইমেজ সিগনেচার এখানে ডিজাইন করছি, এখানে কতগুলো ডিজাইন করা যাবে, অসংখ্য। এখানে কে এটা এখানে গেছে কেমনে? ওকে, আমরা চেষ্টা করবো এই কনসেপ্টটাকে আরো চেঞ্জ করা, প্লাস হচ্ছে কি একটা আর্টবোর্ডে কমপক্ষে 20টা ডিজাইন করা। বুঝতে পারছেন? তাহলে কাজটা কিভাবে ভালো হবে আমি বলি, সেটা হচ্ছে কি আপনাকে নতুনভাবে আর লেখার প্রয়োজন নয়, আইকনগুলো বানানোর প্রয়োজন নাই। আপনি শুধু শেপ নেবেন আর এখান থেকে নিয়ে নিয়ে বাকিগুলা ইউজ করবেন। দেখি আমরা এটাকে কীভাবে চেঞ্জ করা। যেমন এখানের মধ্যে আমরা ইউজ করছি কি, এখানে ইউজ করছি আমরা এই ধরনের একটা শেপ, তাই না? এখন এই শেপটার পরিবর্তে আমরা নিয়ে নিলাম এখন কি এলিপস। এরকম হইতে পারে। লাইক আমরা যদি এখন এইটাকে আনলক করে দিই, সব কিছু আনলক করে আমরা এই আর্টবোর্ডটাকে আরেকটা কপি নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা সবগুলোকে নিয়ে আসলাম বাইরে, অথবা এটা এখানে থাক, আমরা দিয়ে দিলাম এটাকে রিলিজ করে দিয়ে এই শেপগুলোকে আপাতত ডিলিট। ছবি লাগবে যেহেতু ছবিটাকে রেখে দিই, বাকি সবগুলোকে ডিলিট। এইটাও ডিলিট, এইটা রেখে দিই, কাজে আসতে পারে। এইটাকে আপাতত লক রাখি আর বাকি সবগুলোকে একটু সাইডে রেখে দিলাম। বুঝা গেছে? আমরা ডিজাইন আবার ইউজ করতে পারবো। এখন যে কাজটা করবো আমরা এখানের মধ্যে সেম কনসেপ্ট, এখানের মধ্যে তারা ইউজ করছিলাম আমরা পলিগন, এখন নিয়ে আসলাম ইলিপসটাকে ধরেন আমরা এখানের মধ্যে এভাবে রাখলাম, অথবা এটাকে সেন্টারে রেখে দিই ইলিপসটাকে।
আর একটু ছোটো করে দিলাম, এতটুকু কালার আপাতত একটা দিলাম। তারপর আমরা কি করছি, উপর দিক দিয়ে আরেকটা এরকমভাবে একটা পলিগন নিয়েছিলাম। তো এটা কাজ করে এই শেপটাকেই আবার এখান থেকে অল্টার ধরে এইভাবে নিয়ে আসি। দিস টাইম এই শেপটাকে নিয়ে আসলাম উপরে, আর এটার কালারটাকে একটু ডিফারেন্ট রেখে দিলাম, এইটাই দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সিলেক্ট করলাম অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে কি এখান থেকে কালার দিয়ে দিলাম হোয়াইট। আমরা যদি প্রেজেন্টেশন মোড থেকে দেখি তাহলে কিন্তু একটা কনসেপ্ট আসতেছে না, আসতেছে। আমরা চাচ্ছিলাম এই দিক দিয়ে একটা শেপ গেছে এরকম, আমরা কি করতে পারি, এই শেপটাকে আবার এই দিক থেকে এরকমভাবে নিয়ে আসতে পারি। লাইক এইটাকে আবার দিয়ে দিলাম সেন্টার, দেওয়ার পর এটাকে রাখলাম উপরে আর এটাকে রাখলাম নিচে, এক স্টেপ নিচে রাখি। ওকে, দেন হচ্ছে কি এইটার কালারটাকে আমরা দিয়ে দিলাম এখান থেকে একটু গ্রে কালার, এরকম রাখলাম। আর এটাকে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে কি এইখান থেকেও কালার দিয়ে দিলাম এটাকে হোয়াইট। তাহলে এই কনসেপ্ট থেকেই তো বানাচ্ছি, বুঝতে পারছেন? তো কাজ দেখেন আরও সহজ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানের মধ্যে আর কি ইউজ করছিলাম, এখানের মধ্যে আরেকটা ইউজ করছিলাম, তাহলে সেম কাজটা আমরা এখানে করি। এখান থেকে যদি আরেকটা দিছি, তাইলে এই শেপটাকে আবার নিয়ে আসলাম এইখানে, নেওয়ার পর এটাকে পাঠিয়ে দিলাম আবার নিচে, একটা স্টেপ উপরে আসুক। দেন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আবার দিলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে গিয়ে কালারটা দিস টাইম এখানের মধ্যে আবার হোয়াইট দিয়ে দিলাম। আর এইটার কালারটা একটু ডিফারেন্ট ছিল, তো আমরা এই কালারটা এরকম ডিফারেন্টই রাখলাম। প্রেজেন্টেশন মোডে আসি, কনসেপ্ট আরেকটা কিন্তু রেডি হয়ে গেছে, বুঝা গেছে? সেম আর্টবোর্ডে থাকলে কিন্তু কাজটা কি হয়, সহজ হয়, অনেক বেশি ফাস্ট কাজগুলো করতে পারবেন। এখন দেখেন আমরা যদি এখন কোনো কিছু চেঞ্জ না করে যা শুধু এইটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে না বসায় দিই, তাহলে কিন্তু কাজ শেষ, বুঝতে পারছেন? কাজ শেষ। এই যে কত সময় লাগছে ডিজাইনটা করতে, 5 মিনিটও লাগে নাই স্যার, বুঝতে পারছেন? 5 মিনিটও লাগে না। আমরা এটাকেও নিয়ে আসলাম, এর মধ্যে যেহেতু গ্যাপ ছিল এটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে কি আমাদের ছবির জন্য যে শেপটা রাখছে এটাকে রিলিজ করে দিই, রিলিজ করে দিয়ে ছবিটাকে এখানে বসায় দিই, ছবিটা এখানে থাকলো এখানে, দেন হচ্ছে এইটার সাথে এটাকে Ctrl+7, আচ্ছা এইটা এটার সাথে এইভাবে হবে Ctrl+7, দেন হচ্ছে কি ছবিটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে, কন্ট্রোল ধরে ক্লিক করে ছবিটাকে আর একটু ভিতরে নিয়ে আসলাম। আমরা প্রেজেন্টেশন মোডটা একটু চেক করি, হয়ে গেছে কিন্তু। ক্লিয়ার স্যার? আচ্ছা, এইটা ছিল ইলিপস দিয়ে। এখন এটাকে আরও চেঞ্জ করব। এখানে আমাদের কিছু জিনিস মেনটেন করা যেতে পারে, যেমন ডিজাইনটা শুরু হয়েছে সোজা কিন্তু এদিক দিয়ে হয়ে গেছে কি বাঁকা, এরকম মনে হচ্ছে না? সো এটাকে আমরা চাইলে একটু ডিফারেন্ট করতে পারি চাইলে। যেমন আমরা যদি এই শেপটাকে অল্টার ধরে এখান থেকে এইভাবে নিয়ে আসি, নিয়ে আসলাম এটাকে উপরে, কালারটা দিয়ে দিলাম এই কালার, দেন হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি থেকে এটাকে দিয়ে দিলাম মাল্টিপ্লাই, তাহলে কিন্তু এরকম একটা ভিউ এখানেও চলে আসছে। যদি প্রেজেন্টেশন মোডে আসি তাহলে দেখেন এদিক দিয়ে যেভাবে শুরু হয়েছিল ওইভাবে কিন্তু শেষ হয়েছে, বুঝতে পারছেন? ওইভাবে চিন্তা করতে পারেন। আপনি চাইলে এই শেপটাকে এখানে না রেখে আর একটু এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটাকে এইভাবেও রাখি তাতেও কোনো সমস্যা নাই, বুঝা যাচ্ছে? তো দেখেন একটা কনসেপ্ট আমরা ওইভাবেই শেষ করতে যাচ্ছি। আমরা শুরু করছি এইখান থেকে এইভাবে, ওকে, এইটাও সেম এইভাবে চাইলে আপনি এটাকে ফিনিশিং দিতে পারেন। তো কাজ শেষ হয়ে গেলে আপনার ফাইনাল কাজ হচ্ছে গিয়ে এখানের মধ্যে এই শেপটাকে Ctrl+C Ctrl+F সবার উপরে নিয়ে আসবেন, দেন হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে Ctrl+7, তাহলে এই আরেকটা কনসেপ্ট রেডি। সো দুইটা ডিজাইন হয়ে গেল। আমরা এখানের মধ্যে এই একটা কনসেপ্টকে, লাইক আমরা একটা কনসেপ্ট নিয়েছিলাম, ক্লাস বুঝা যাচ্ছে স্যার? না বুঝলে বললেন। কনসেপ্ট কোনটা ছিল আমাদের, এখান থেকে তো নিয়েছিলাম মনে হয়, এটা ছিল তাই না? আচ্ছা, তাহলে আরেকটা ডিজাইন আছে।
ছবি সহজে ডিজাইন করতে হবে, যেমন এখানের মধ্যে আছে ছবি, আর কোথায় ছবি আছে দেখি। আপনার ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল ডিজাইন করছিলেন না, মনে আছে? ওকে, তাহলে আরেকটা ভালো উপায় হবে আমরা যদি এখানে নিয়ে আসি ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল ডিজাইন, কারণ এগুলোর মধ্যে কি থাকে, ছবি থাকে। সো আমাদের শেপের আইডিয়া আসলো অনেকগুলা। তো যেহেতু ছবি আছে এখানের মধ্যে, চাইলে এই কাজগুলা আমরা এই যে এইটা অথবা খুব কমন কনসেপ্ট এগুলো না, এই যে এটা এর মধ্যে কি ইউজ করছে, একটু এলোমেলো শেপ আছে, তাই না? সো এইটাও একটা ভালো একটা প্রসেস এইভাবে ডিজাইনগুলো করা। যেমন ধরেন এইটাকেই কপি করলাম, ইলাস্ট্রেটর আসলাম, আমরা এখান থেকে এই আউটপুটটাকে আবার এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে রিলিজ দেওয়ার পর এইগুলাকে আরেকটু বাইরে নিয়ে যাই। রিলিজ দেওয়ার আগে এইভাবে নিয়ে যাই বাইরে। দেন হচ্ছে এখান থেকে আমাদের শেপ লাগবে 600/200 পিক্সেল একটা শেপ, অ্যান্ড এটাকে নিয়ে আসলাম এখানে, কালারটা আপাতত হোয়াইট। ওকে, দেন আসি আমরা এখান থেকে এটাকে পেস্ট করে এই কনসেপ্টটাকে আমরা আমাদের মতো করে ইমেল সিগনেচার ইউজ করতে যাচ্ছি। মানে এই কনসেপ্টের মধ্যে দেখেন ছবিটা অনেক বেশি বোঝা যাচ্ছে, মনে হচ্ছে ছবিটা এই শেপের জন্যই বানানো হয়েছে, এরকমভাবে একটা ফিল আসতেছে। তো আমরা এরকমভাবে যদি কাজ করতে হয়, আমি ধরেন এই ছবি দিয়ে কাজটা করতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ছবিটাকে রিলিজ করে নিয়ে আসি। রিলিজ করলাম, ছবিটা আমরা আগে এখানের মধ্যে বসাইলাম, ছবিটা দেখলো এখানে। অথবা আমরা অনেক সময় ধরে ছবিটা কোথায় রাখতেছি, বাম দিক দিয়ে রাখতেছি, দিস টাইম নিয়ে আসলাম কোথায়, ডান দিক থেকে। নিয়ে আসার পর আমরা ছবিটা যেহেতু ডান দিক দিয়ে আছে, তার সে চেয়েও আছে বাম দিকে, সমস্যা নাই। এটাকে যদি আমরা এখান থেকে ট্রান্সফর্ম করে যদি আমরা এখান থেকে এটাকে রিফ্লেক্ট করি ভার্টিক্যালি, ওকে দিয়ে দিই, তাহলে হয়তো আরেকটু বেটার দেখাবে। ঠিক আছে, ওইভাবেই রাখি। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করি এইভাবে। দেন হচ্ছে কি আমরা এখানের মধ্যে চাচ্ছি একটা শেপ মেক করতে, যাতে এই ছবিটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমরা এখান থেকে একটা টুল পাইছিলাম, নাম হচ্ছে কি, পেন্সিল টুল, মনে আছে তো? পেন্সিল টুলে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে পেন্সিল টুল দিয়ে ছবির উপর দিয়ে এইভাবে একটা শেপ এরকমভাবে ড্র করলাম, যাতে ছবিটা এখানে জায়গা হয়। বুঝতে পারছেন? ওইভাবে জায়গা করে নিলাম। তারপর থেকে শেপটা নিচে থেকে শেপটা স্মুথ নাও হইতে পারে, এই জন্য আমরা এখান থেকে ইউজ করবো কি, স্মুথ টুল। তারপর থেকে এটাকে আরেকটু স্মুথ করার চেষ্টা করবো। তো আপাতত অনেকটা স্মুথ আছে, তাও যদি আমরা একটু দেখি কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এইখানে আমাদের একটু কাজ করা যেতে পারে। ওকে, এতটুকু রাখলাম। আমরা এখান থেকে তার ল্যাপটপটাও নিয়ে আসছি, তার চেয়ারটাও নিয়ে আসছি, এরকমভাবে আমরা এটাকে আরেকটু স্মুথ করে দিই। এটাকে দুইটা লাইন প্রয়োজন না, এখানে একটা লাইনই যথেষ্ট, এইখানেও একটা লাইন যথেষ্ট। ওকে, দেন হচ্ছে এটা কালার একটা দিয়ে দিলাম, আপাতত আমরা এখান থেকে কালার দিয়ে দিলাম, ধরুন এইটা। দেন এই শেপটাকে আমরা এখান থেকে রেখে দিলাম ব্যাকআপ হিসেবে। রাখার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ছবিটাকে নিয়ে আসি উপরে। নিয়ে আসার পর এটাকে দিলাম কপি, কন্ট্রোল-C, এবার দিলাম কন্ট্রোল-F, নিয়ে আসলাম এটার উপরে, এইটার সাথে এটাকে দিলাম কন্ট্রোল-7। বুঝা গেছে? মনে হচ্ছে ছবিটা এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। যেমন প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে এরকম কি হয়ে গেছে, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে না? হয়ে গেছে। এখন একটা কাজ করি, এই অংশটা কি আছে, একটু গ্যাপ আছে। তো দেখেন এখানের মধ্যে গ্যাপ ছিল, তারা আলাদা একটা শেপ নিচে কাজ করছে এখানের মধ্যে। আমরা একটা কাজ করতে পারি, এই শেপটাকে সিলেক্ট করলাম, এখান থেকে দিলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে কি এটা কালারটাকে দিস টাইম দিয়ে দিলাম হোয়াইট কালার। দেওয়ার পর এই শেপের কোনো প্রয়োজন নাই এখানে, যদিও এখানের মধ্যে এটা এরকম আসার কারণ হচ্ছে গিয়ে এটা একটা ওপেন পাথ ছিল। ওপেন পাথ বুঝছেন তো? যে এটা এখানের মধ্যে একটা শেপ বানাইতে হবে, শেপটাকে আগে বানাই ফেলি, ওপেনটাকে ক্লোজ করে ফেলি। তারপরে হচ্ছে গিয়ে এইটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 6 পিক্সেল মাইনাস করে দিই দিস টাইম, একই কথা মাইনাস করে দিলাম, আর এই শেপের সাথে এটাকে ক্লিপিং করে দিই। এটাকে দিলাম কন্ট্রোল-7, আর এই বাইরের শেপটাকে কালার দিয়ে দিলাম এখান থেকে হোয়াইট কালার।
দেন যেহেতু আমাদের কাছে ব্যাকআপ আছে, আমরা এই শেপটাকে আবার নিয়ে আসি এখানে, নিয়ে আসার পর এটাকে পাঠিয়ে দিলাম নিচে। দেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে একটু হালকা চেঞ্জ করে দিয়ে দিলাম গ্রে কালার, অ্যান্ড দিস টাইম এটাকে এইভাবে একটু ঘোরায় দিই। এইভাবে রাখলাম। প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে দেখেন এখানে গ্যাপটা অনেকটা কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। আমরা সেই দিক দিয়েও কোনো কিছু একটা রাখবো, তাহলে একটা কাজ করা যায়, এই শেপটাকে আবার অল্টার ধরে আমরা নতুন একটা নিয়ে আসলাম, আর এইটাকে এই দিক থেকে এরকমভাবে ঘুরে দিই। এই শেপটা এখানের মধ্যে ঝামেলা করতেছে, কারণ হচ্ছে এটা ওপেন ছিল, আর এটাকে এখান থেকে আমরা এভাবে রাউন্ড করে দিই। দেন যদি এখানে নিয়ে আসি আর একটু ঘুরাই দিই, এটাকে রাখি আপাতত। এইখানের মধ্যে যেহেতু কালার আছে একটা, এই কালারটা দিলাম, এইখানের মধ্যে এরকম একটা কালার দিলাম। যদি প্রেজেন্টেশন মোডে আসি তাহলে এটা এরকম দেখাচ্ছে। তারপরে চাইলে এই ডিজাইনের সাথে ম্যাচ করার জন্য এই কালারটাও জরুরি ছিল, আপাতত থাক। আমরা এখান থেকে বাকি ইনফরমেশনগুলোকে নিয়ে আসি, এগুলোকে বাদ দিয়ে দিলাম, আর এই ইনফরমেশনগুলোকে নিয়ে আসলাম এইখানে সবার উপরে। এইটা বসলো সিস্টেমে এইখানে আইকনগুলো। কাজ করা যায়, আইকনের জন্য আমরা একটা জায়গা বের করে ফেলছি, সেটা হচ্ছে কি আইকনটা বসাই দিলাম এইখানে। একটু গ্যাপ ছিল না, হয়ে গেল। এখানের মধ্যে সাথে হয়তো আমরা কালারগুলোকে একটু চেক করে নিই, এই কালার দিয়ে দিলাম। এইখানের মধ্যে কালারটা আমরা হয়তো বা একটু ডিফারেন্ট রাখা যেতে পারে, অথবা একটু গ্রে কালার দিয়ে দিতে পারি বা ব্ল্যাক কালার। আমরা এখানে সোয়াস থেকে কালারটাকে দিয়ে দিলাম একটু গ্রে। এইখানের মধ্যে কিছু কাজ করতে হবে, লাইক এই কালারগুলোকে চেঞ্জ করতে হবে। তো এই কালারটা নিলাম এখান থেকে, এইটা দিয়ে দিলাম, সাথে এই কালারটা এখানে মধ্যে আমরা দিয়ে দিতে পারি। এইটার কালার দিয়ে দিলাম গ্রে কালার, আর এইগুলার কালার ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করেন, এইটার সাথে হচ্ছে গিয়ে এইটা, এই সবগুলার কালার আমরা এইটা দিয়ে দিলাম। আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে আসি তাহলে এই হচ্ছে কনসেপ্ট, বুঝা গেছে? সাথে এখানে গ্যাপ আছে, যেহেতু গ্যাপের জন্য আমাদের হাতে আছে এইটা, এটাকে রাখলাম সবার উপরে। দেন হচ্ছে এইটাকে আমরা এখানের মধ্যে যদি এইভাবে রেখে দিই, আমাদের ডিজাইন এইটাও কমপ্লিট, বুঝা গেছে? সো ডিজাইন আশা করি হয়ে যাবে। আপনারা কয়টা করতে পারবেন বলেন তো? কয়টা? 5টা? এখনও তো হয়ে গেছে 3টা। বিজনেস কার্ড ট্রেসিং এখন আপনারা বলতেছেন আপনাদের এখন ট্রেসিং করতে কত সময় লাগে? আধা ঘন্টা। একটা ট্রেসিং করতে আধা ঘন্টা, তাহলে 15টা ট্রেসিং করতে কত সময় লাগবে? 50টা তো আগামী ক্লাসের ভিতরে শেষ করবেন না, নেক্সট ক্লাসে শেষ করতে হবে মাত্র 15টা। কটার সময় গাড়তেলামি করে? আচ্ছা, আমি একটা ক্যালকুলেটার নিয়ে হিসাব করি। আপনাদের এই যে হোমওয়ার্কগুলো করতেছেন না, আপনাদের সাথে কিন্তু ঝামেলা হয়ে যাবে মাস্টার ইন ডিজাইনে। যারা হোমওয়ার্ক ধরেন 0 আছেন এখানের মধ্যে, 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জনের 0, এই 4 জন হয়তো টোটাল 2 ঘন্টায় দাঁড়ায় থাকতে হবে মাস্টার ইন ডিজাইন এগুলার ক্লাসগুলোতে 2 ঘন্টায় দাঁড়ায় থাকতে হবে, যদি ভ্যালিড রিজন না দেখাইতে পারে, বুঝা গেছে? তো আগে থেকে প্রস্তুতি নেন। কারণ হচ্ছে কি, এত কড়াকড়ি করার কারণটা কি বলেন তো? আমাদের কোনো কারণ উদ্দেশ্য আছে এখানে? উদ্দেশ্যটা হচ্ছে কি আপনাদের কাছ থেকে যাতে আমরা কাজগুলো আদায় করা নিতে পারি। একটা জিনিস মনে রাখবেন স্যার, আপনারা যখন এই টাইম সাইটে ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাদেরকে প্রেশার দেওয়ার মতো কেউ থাকবে না।
এখন তো অন্তত হোমওয়ার্ক করার জন্য কাজগুলো করতেছেন। এখান থেকে চলে যাওয়ার পর কেউ আপনাকে জিজ্ঞেসও করবেন না যে আপনি আপনার টাইমগুলো কিভাবে কাটাচ্ছেন। জিজ্ঞেস করবে কেউ? করবে না, কেউ করবে না। সো এরকম আমরা অনেক স্টুডেন্ট পাইছি এবং আপনারা হয়তো দেখেন এখনো, যেমন ধরো আমরা সার্টিফিকেট দিই না মাঝে মাঝে অনেক প্রোগ্রামগুলো হয়তো আপনারা দেখেন, খেয়াল করছেন? ফেসবুকে দেখতে পারেন অথবা আপনারা ক্লাসে আসলে বুঝতে হবে, কারণ এই টাইমেই সার্টিফিকেটগুলো দেওয়া হয়। তো ধরেন আপনারা সার্টিফিকেট পাইছেন এক সময়, সার্টিফিকেট পাওয়ার পর আপনারা তো চিন্তা করতে পারেন এরকম যে আমরা অনেক দিন ক্লাস করলাম, প্রায় দীর্ঘ 1 বছর, তাইলে আজকে গিয়ে বাসায় একটু ঘুমাই। হইতে পারে না এরকম? তো হইতে পারে এই ঘুম 2-3 মাসের ভিতরে নাও ভাঙতে পারে। বুঝতে পারছেন? কারণ আপনাকে আর কেউ কখনো জিজ্ঞেস করবেন আপনি কি করতেছেন, ব্যাচমেট স্যার। ঠিক আছে? আবার এরকম হইতে পারে 2-3 মাস পর ঘুম থেকে উঠে একটা পোস্টও পাইতে পারেন যে টাইমস আইটিতে ক্লাস করে কোনো লাভ হয় নাই, কেউ একজন পোস্ট করছে, আর আপনি এখানে মধ্যে একটা লাইকও করলেন, কমেন্টও দিলেন, সাথে শেয়ারও দিলেন যে আমারও কোনো লাভ হয় নাই, কারণ আমি ছিলাম ঘুমে। এই কথা আর বলেন নাই। বুঝতে পারছেন বিষয়গুলো? কারণ আপনাদের সাথে এই যে আজকে আমি ক্লাস দিচ্ছি, ভিডিও হচ্ছে, সামনের ক্লাসগুলোতে এরকমও হবে, ক্লাস সবগুলো কি হবে না, ভিডিও হবে না, রেকর্ডও হবে না। আপনি ক্লাস মিস করছেন মানে এই ক্লাসটা বুঝে নি নাই। টিচার যদি ওই ক্লাসটা আবার রিপিটও করে আগের ক্লাসের মতো ওইটাকে আর রিপিট করতে পারবে না। বুঝা গেছে? এই জন্য একটু সিরিয়াস হন, হোমওয়ার্কগুলো শেষ করেন, যাতে এই একটা বিজনেস কার্ড করতে আপনার বেশি হয় 20 মিনিট সময় লাগে, বেশি সময় যাতে না লাগে। যখন দেখবেন 20 মিনিট না, 15-20 মিনিটের ভিতরে আপনি ধরেন ট্রেসিং করে ফেলতেন, তখন বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে, এখন আপনি নিজে থেকে ডিজাইন শুরু করতে পারেন। আমরা চাচ্ছি আপনার মধ্যে স্পিড নিয়ে আসতে। বুঝতে পারছেন? ডিজাইনের স্পিড নিয়ে আসে। যেমন ধরেন এই যে আমি এখানে ডিজাইন করছি, আমার প্রথম বিজনেস কার্ড ডিজাইন করতে 1 দিন সময় লাগছে। 1 দিন, টোটাল 1 দিন সময় লাগছে। আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় পারবোই না। বুঝতে পারছেন? কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, শিখাচ্ছি। আমি যখন ফার্মে ছিলাম, এই রংমলটা আমাদের ফার্ম ছিল, এখানে আমি টিম লিডার হিসেবে কাজ করছিলাম, দীর্ঘ 1-1.5 বছর কাজ করছি। ওইখানের মধ্যে আমাদের একজন, আমরা দাদা ডাকতাম ওনাকে, সুব্রত দাস, উনি আমার ব্যাচমেটও ছিলেন। উনি ক্লাসের মধ্যে খুবই স্লো একজন ডিজাইনার ছিলেন, খুবই স্লো। ঠিক আছে? কিন্তু আমাদের স্যার বলছিলেন যে উনি একদিন সবথেকে বেস্ট ডিজাইনার হবেন, কারণ উনি হাল ছাড়েন নাই। ঠিক আছে? ওনার মতো সাথে স্পিড দিয়ে এখন পর্যন্ত আমরা কেউ কাজ করতে পারি না। উনি এখন যে স্পিডে কাজ করেন, কারণ ওনার মধ্যে ওই ইন্টেনশনটা ছিল যে আমাকে স্পিডটা বাড়াইতে হবে। ঠিক আছে? উনি হাল ছাড়েন নাই। ওনার একটা ডিজাইন কনসেপ্ট বের করতে সারাদিন সময় লেগে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে এক আর্টবোর্ড যখন উনি শুরু করতেছে, ডিজাইন শুরু করতেছেন, একটা আর্টবোর্ডের মধ্যে উনি অনেকগুলো ডিজাইন কনসেপ্ট রেডি করে ফেলতেছেন খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে। এবং ওই ডিজাইনগুলো উনি সেল করতেছেন কোথায়? স্টক মার্কেটে। স্টক মার্কেট কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, যদি আপনারা কাজ করতে পারেন। আমরা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করা লাগবে না স্যার। এখন ধরেন কিভাবে কাজটা করবে, আমি মাগরিবের ব্রেক দিচ্ছি না, একেবারে শেষ করে দিচ্ছি। ঠিক আছে? আমরা এখানের মধ্যে ধরেন এই ডিজাইনটা চাইলে এখন সেল করা যাবে না? কি মনে হয়? সেল তো করা যাবে, কারণ এর থেকেও জঘন্য ডিজাইন মার্কেটে আছে। আমি বলি না আমারটা খুব ভালো হয়েছে, আমি বলতেছি এর থেকেও জঘন্য ডিজাইন মার্কেটে আছে। ঠিক আছে? এখন এইটা একজন কেন নেবে, আগে বুঝতে হবে ডিজাইনগুলো কারা নিচ্ছে। ধরেন আমি যে গ্রাফিক রিভার বিজনেস কার্ড দেখাইছিলাম, কত হাজার সেল হয়েছে? 2000 বার সেল হয়েছে। কারা নিচ্ছে ডিজাইনগুলো বলেন তো? কারা ডাউনলোড দিচ্ছে? কোনো আইডিয়া আছে? বিজনেসম্যান। এখন ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনার একটা বিজনেস কার্ড লাগবে, আপনি না চিনেন ইলাস্ট্রেটর, না চিনেন ফটোশপ, আপনি এটা ডাউনলোড করে কি করবেন? পারবেন কোনো কিছু চেঞ্জ করতে? আপনারা ইলাস্ট্রেটর জানেন বই বিদায়, এখন ডাউনলোড করে কাজে লাগাইতে পারবেন। কিন্তু যারা কম্পিউটার চালাইতে পারে না, ধরে চালাইতে পারে কিন্তু সে ইলাস্ট্রেটরও পারে না, ফটোশপও পারে না, সে এই ডিজাইন ডাউনলোড করে কোনো কাজ হবে না। যেমন এখানে লেখা আছে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, এই ডিজাইনটা আছে ড্রিবলে। আবার এখানের মধ্যে যদি আমরা একটু উপরে আসি, এটা আছে কোথায়? বিহান্স। এটা আছে কোথায়? ফ্রি পিকে। এখন এটা যেহেতু ফ্রি পিকে আছে, এটা যদি আপনি এখন নিতে চান, আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এখন প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে লেখা আছে ইয়োর নেম, আপনি কি এটা ইউজ করবেন? আপনি এখানে কি বসাবেন? আপনার নাম বসাবেন। এখন এখানে বসাইতে হলে, ছবি চেঞ্জ করতে হলে আপনাকে জানতে হবে কি? ইলাস্ট্রেটর। এর মানে যারা ডিজাইনার তারা ডাউনলোড করতেছে, নর্মাল কোনো পাবলিক এটা ডাউনলোড করতেছে না। তাহলে আপনার উদ্দেশ্য থাকবে ডিজাইনারদের কাজগুলোকে কি করে দেয়া? সহজ করে দেয়া।
ঠিক আছে, কারণ হচ্ছে কি আমার এখন এতগুলা কনসেপ্ট আসছে বা বানাই ফেলছি, হইতে পারে আমার সারাদিনে একটা কনসেপ্টও নাও আসতে পারে, আসলেও ভালো কনসেপ্ট নাও আসতে পারে। এরকম দিন যায় যে আমার আজকে সারাদিনে যত ডিজাইন করছি একটা ডিজাইনও ভালো হয় না, আজকে সারাদিনে যতটুকুলা ক্লাস করাইছি একটা ক্লাস আমার ডিজাইন কনসেপ্ট ভালো হয় না, এরকম হইতে পারে আমার সাথে, বুঝতে পারছেন? কিন্তু এজেন্সিগুলো তো এরকম হইলে হবে না, এজেন্সি সারাদিনে 20টা ডিজাইন হয়তো বা তাকে ডেলিভার করা লাগবে, এখন 20টা ইউনিক ডিজাইন সে খুঁজে পাবে কই? নিজে তো বানাইতে গেলে 20টা ডিজাইন তার জন্য সারাদিন সমস্যা, এতগুলো কনসেপ্ট আসবে না। সে কি করতেছে, ফ্রিপি, গ্রাফিক রিভার এবং বিভিন্ন স্টক মার্কেট আছে, এগুলো থেকে সে সাবস্ক্রিপশন কিনে রাখছে, ওইগুলো থেকে ডিজাইন ডাউনলোড করতেছে, নাম চেঞ্জ করতেছে, ক্লায়েন্টকে ডেলিভারি দিচ্ছে। এর মানে আমাকে এমন ডিজাইন বানাইতে হবে যেগুলো ডিজাইনারদের কাজগুলো কি করা যায়, সহজ করা যায়। যেমন এইটা দেখে সে ডাউনলোড করছে, কারণ এটা সে বানাইতে পারে না, এইটার জন্য সে টোটাল ডিজাইন ডাউনলোড করতে পারে, বুঝতে পারছেন? এইটা আমি এখানে বানাইছি অ্যাজ এ অর্নামেন্ট বা টেক্সচার। এইটা হইতে পারে আমরা যদি এখান থেকে সার্চ করি, যেমন ধরো আমি সার্চ করলাম এখান থেকে পেপার এফেক্ট লিখে সার্চ করলাম, পেপার এফেক্টের মধ্যে দেখেন প্রথমে চলে আসছে কি, ফ্রিপিক, বিহান্স, আরও অনেকগুলো সাইট আছে, ব্যাকটিজি আছে, এই যে ব্যাকটিজিতে গেলাম, যার পর যদি দেখি এই যে টেক্সচারগুলা, এই যে এটা ফ্রি, আবার কিছু আছে এখানের মধ্যে কি প্রিমিয়াম, পেপার এফেক্ট আবার বিহান্সে যায়, ইয়েতে যায়, ফ্রিপিকে যায়, পেপার টেক্সচার, এই যে পেপার টেক্সচারের মধ্যে আমি যেটা বানাইছি এটা কিন্তু এখানে তেমন একটা দেখা যাচ্ছে না। এই যে টেক্সচারগুলো, এগুলো বানাইতে পারেন? পারেন না? আচ্ছা, এইটার মতো সহজ আর নাই বানানো। ইয়ে কার কাছে আছে, খাতা কার কাছে আছে? খাতা আছে? এটা খাতার পৃষ্ঠা ছিলেন স্যার। রাখেন, আপনার কাছে রাখেন। এই ভালো ক্যামেরা কার কাছে আছে? মোবাইল ছবি তোলা যাবে এরকম নাই? আচ্ছা, তাহলে আমার কাছে দেন, দিয়ে দেন, রাখেন এখানে, বসেন আপনি। এই তো হয়ে গেছে টেক্সচার, এইটাই তো, এইটা না, এইটা। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে এইটাকে ভালো একটা কি করা, ছবি তোলা। সব বানাইতে হয় না স্যার, ছবি তুললাম, এখন নিয়ে আসবো কি? আচ্ছা, সমস্যা না, নিয়ে আসা যাবে। এই যে এটা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে কাজ করতে পারি। এটা সিলেক্ট করলাম, ইমেজ ট্রেস থেকে দিয়ে দিলাম এখান থেকে হাই ফিডেলিটি ফটো। ছবিটা একটু ব্রাইট এরিয়াতে তুললে একটু সুন্দর দেখাইতো, আপাতত থাক, সমস্যা নেই। এই যে হয়ে গেছে, তারপর চেটে দিলাম কি এক্সপান্ড, দেওয়ার পর আমি যে এরিয়াটা ইউজ করতে যাচ্ছি, আমি চাচ্ছি ধরেন এখান থেকে এতটুকু এরিয়া ইউজ করবো, বাকিগুলো আর প্রয়োজন নয়, এতটুকু রাখলাম। দেন হচ্ছে কি বাকি সবগুলোকে সিলেক্ট করে এইভাবে আমরা চলে গেলাম পাথফাইন্ডারে, তারপরে এখান থেকে দিয়ে দিলাম আমরা একটা অপশন আছে কি ক্রপ, তাহলে বাকি অংশ সে কেটে দিবে, ক্লিপিং করে নেই, একেবারে কি করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এই যে এইটা, এখন যদি আমি এটাকে এখানে নিয়ে আসি, লাইক এটাকে এখানে রাখলাম, এইভাবে রাখার পর মনে হচ্ছে ম্যাচ করতেছে না, ট্রান্সপারেন্সি থেকে দিলাম এটাকে মাল্টিপ্লাই, দেওয়ার পর আমরা এখান থেকে এটার অপাসিটিটাকে একেবারে কম, একেবারে কম,
আরও একটু বাড়ায় রাখি, তাহলে দেখেন একটা পেপারের টেক্সচার। আমরা যদি এখান থেকে ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে একটা পেপারের টেক্সচার চলে আসছে, বুঝতে পারছেন? এখন এইটা বানানোর জন্য যদি এখন আপনি ইলাস্ট্রেটরে শুরু করতেন কাজ, তাহলে কিন্তু হইতো না। এবং এই টেক্সচারগুলোই সেল হচ্ছে কোথায়? ফ্রিপিকে। কি মনে হয় এগুলা কি বানাইছে? কি করছে? হাই কোয়ালিটির ছবি দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলছে, আর এইটাও কি প্রিমিয়াম, বুঝতে পারছেন? তো এই হচ্ছে কি বিষয়। আপনাকে এখন এইটা কেনার জন্য, এখন অনেকেই জানে না এটা কিভাবে বানাইতে হয়, সেইটাই কি করতে হবে? এখন ডাউনলোড করতে হবে। তো আমাদের কাজ হচ্ছে কি ডিজাইনারদের কাজগুলো কি করে দেয়া, সহজ করে দেয়। অনেক টেক্সচার দেখবেন ওয়ালের মতো দেখতে, দেখা যায় না, পুরনো দেয়ালের মতো অথবা কাঠের মতো। এগুলো আসলে বানায় না, এগুলো কি করছে? ছবি তুলছে, এক্সপান্ড করছে, প্রিপিকে দিয়ে দিছে, বুঝা গেছে? ওই হচ্ছে গিয়ে প্রসেস। এইভাবেই অনেকে কাজ করছে। যেমন ধরেন লাইসেন্স না, আমি চলে গেলাম এখান থেকে একটা আছে এআই জেনারেটেড, আমরা এখান থেকে এআই জেনারেট না দিয়ে আমরা ফাইল টাইপে চলে গেলাম এআই অথবা ইপিএস এ। তাহলে দেখেন এগুলা কি দিয়ে বানাইছে বলতেছে? ইলাস্ট্রেটর দিয়ে। আসলে কি এটা ইলাস্ট্রেটর দিয়ে বানাইছে? না। আর ইপিএস কেন প্রয়োজন? অনেকের ভেক্টর প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? সো ভেক্টরের কেন প্রয়োজন পড়ে? কারণ সহজে এটা বড় করা যায়, ছোট করা যায়। এই যে এই কন্টেন্টগুলা, এগুলো আসলে একটা কি ছবি, বুঝতে পারছেন? সো আপনি যদি এই সেন্স থেকে কাজ করেন যে আপনাদের হোমওয়ার্কগুলো এখন যা করবেন সবগুলোর উদ্দেশ্য হচ্ছে কি আমি যাতে ভবিষ্যতে এগুলাকে স্টক মার্কেটে রাখতে পারি। যেমন আমি বানাইছি ইমেল সিগনেচার, আমি এখান থেকে সার্চ করলাম ফ্রিপিকে, এসে কি ইমেল সিগনেচার। আমি একটু সময় নিচ্ছি, আমি এখান থেকে লিখলাম ইমেল সিগনেচার, টেমপ্লেট লিখে সার্চ করলাম। আপনি এখানের মধ্যে একটু রিসার্চ করবেন, আপনি যে ডিজাইনটা বানাইছেন এইটা এইখানের মধ্যে তাদেরকে বিট করতেছে কি না, অথবা তাদের সমতুল্য কি না। যদি তাদের সমতুল্য হয় অথবা তাদেরকে বিট করতে পারেন, তাইলে এটা ফ্রিপিকের জন্য রেডি, বুঝতে পারছেন? আর যদি এর থেকেও নর্মাল ডিজাইন, কারণ দেখেন এই ডিজাইন রেখে কেউ এই ধরনের ডিজাইন ডাউনলোড করবে না, ঠিক আছে? সবাই ভালো ডিজাইন খুঁজতেছে। সো আপনাকে চেষ্টা করতে হবে এইখান থেকে যে ডিজাইনগুলো আছে এইগুলো থেকে বেটার কিছু বানানো। এখন বাকি আছে এখানের মধ্যে দেখাচ্ছে একটা কি ইউজ করছে, শ্যাডো। এই শ্যাডোটা কিভাবে দিবেন দেখাইছিলাম না একটা কাছে, কি দিয়ে দেখাইছিলাম? স্ট্রোক দিয়ে দেখাইছি না? স্ট্রোক দিয়ে। সো আপনারা বিজনেস কার্ড যতগুলো ডিজাইন করতেছেন অথবা এই যে এগুলা যেগুলো ডিজাইন করতেছেন এগুলাকে আপনারা শ্যাডো দেওয়ার চেষ্টা করবেন এখানে স্ট্রোক দিয়ে, অথবা ম্যাশ টুল দিয়েও দিতে পারবেন। ম্যাশ টুল কিভাবে দিবেন? লাইক আমরা যদি এইখানের মধ্যে এটাকে লক করি আর চাচ্ছি এই শেপের মধ্যে আমরা একটা শ্যাডো দিব, এটার নিচে একটা কি দিব? শ্যাডো। সো এটার নিচে শ্যাডো দিতে হলে আমি এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ, এটার মধ্যে কালার দিয়ে দিলাম ব্ল্যাক। দেওয়ার পর ইউজ করলাম এখানের মধ্যে ম্যাশ টুল। ম্যাশ টুল থেকে আমরা এইখানের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইখানে একটা, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে বাইরের সবগুলোকে সিলেক্ট করলাম কি ধরে? শিফট ধরে। বাকিগুলো সিলেক্ট করে ফেলি, শিফট ধরে এইভাবে সিলেক্ট করলাম। ওকে, তারপরে চলে যাবো ট্রান্সপারেন্সি, অপাসিটি দিয়ে দিব এখান থেকে 0। এই তো হয়ে গেল। দেন হচ্ছে আমরা যদি এখন এইটাকে নিয়ে আসি নিচে এবং এইটাকে আরেকটু বড় করে দিই, এই দিক থেকে আরেকটু এটাকে বড় করে দিলাম। অপাসিটি আমরা আরেকটু কমাই দিয়ে আগে ট্রান্সপারেন্সি থেকে রেখে দিলাম মাল্টিপ্লাই, অপাসিটি একেবারে কম। তাহলে হয়ে গেছে এখানের মধ্যে সেটা আরও কমবে। এটা এই যে শ্যাডো চলে আসছে, বুঝা গেছে? এইভাবে শ্যাডো দিতে পারবেন চাইলে। ওকে, তাহলে আপনাদের ইমেল সিগনেচার ডিজাইন করবেন আপনারা টোটাল 5টা, ঠিক আছে? 5টা ইমেল সিগনেচার আর 15টা কি বিজনেস কার্ড ট্রেসিং। দ্যাটস ইট, আর তেমন কোনো হোমওয়ার্ক নাই।